ইন্ডিয়ান লজিক, ভারতীয় দর্শন বা স্কুল অফ থটস, বিভিন্ন চিন্তাধারা। এখানে কিন্তু প্রথমে হচ্ছে না আস্তিক মানে অর্থোডক্স বলা হচ্ছে, ঠিক আছে, যারা কিনা বেদকে মানে বা বেদকে বিশ্বাস করে, বিলিভ করে, এদের বলা হচ্ছে না বেদাস বিলিভার, যারা বেদে বিশ্বাসী আর কি। এইখানে পড়ছে কি না বেদান্ত, ঠিক আছে, ন্যায়, আছে না বৈশেষিকা বা বিশেষিকা বলা হচ্ছে, ঠিক আছে, মীমাংসা, আছে না সাংখ্য। তাহলে প্রশ্ন আসতে পারে যে আস্তিক দর্শনের মধ্যে কি কি রয়েছে? বেদান্ত, ন্যায়, বিশেষিকা আর মীমাংসা, সাংখ্য, ঠিক আছে। আর নাস্তিক দর্শন বা নাস্তিক বা আনঅর্থোডক্স, যারা কিনা বেদে বিলিভ করে না, এদের বলা হচ্ছে না বেদাস নন বিলিভার, যারা বেদে বিশ্বাসী নয়। এদের মধ্যে আছে কিনা বৌদ্ধিস্ট, জৈনিজম, আছে না চারবাক, ঠিক আছে। তো এগুলো আমাদের দেখতে হবে, ঠিক আছে। তো এইগুলো কিন্তু হলেই কিন্তু আমাদের আর কোনো দেখার দরকার নেই, আমাদের এই সিলেবাসটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আমরা দেখে নেব প্রথম হচ্ছে আস্তিক বা অর্থোডক্স বা বেদাস বিলিভার, যারা বেদে বিশ্বাস করে তাদের বিষয়টা, ঠিক আছে। এখানে হচ্ছে যে বেদান্ত আসছে না, প্রথমে হচ্ছে বেদান্ত। বেদান্ত কি? তো এখানে বলা হচ্ছে প্রথম আছে বেদান্ত। তো এখানে বেদান্তকে সমর্থন করেছেন কিনা বিবেকানন্দ। তিনি বলছেন যে বেদান্ত তিনি কিন্তু সমর্থন করেছিলেন, ঠিক আছে। এখানে মেন বিষয় হচ্ছে বা মেন ধারণা হচ্ছে বা কনসেপ্ট হচ্ছে কি না, এরা বলছে যে ব্রহ্ম, এখানে দুটো বিষয় হচ্ছে না মেন বিষয়, ব্রহ্ম আর পৃথিবী, মানে ব্রহ্মাণ্ড, মানে যা হচ্ছে না ব্রহ্ম মানে যা কিন্তু ওই অলৌকিক মায়ার জগৎ, ঠিক আছে, অলৌকিক মায়ার জগৎ, আর হচ্ছে জগৎ মানে যা কিন্তু বাস্তব বা লৌকিক জগৎ। তাহলে এখানে হচ্ছে না এই যে কিনা কি বলে ব্রহ্ম মানে যা হচ্ছে অলৌকিক জগৎ বা যা হচ্ছে মায়ার জগৎ, আর হচ্ছে না যা হচ্ছে জগৎ বা যা কিন্তু লৌকিক মানে আমাদের দেখছি আমরা, যেখানে আমরা আছি আমরা, এটা হচ্ছে লৌকিক জগৎ, ঠিক আছে। তাহলে এখানে দুটো কিন্তু মেন কিন্তু বিষয় আছে না, আছেন কি বললাম, তা আছেন ব্রহ্ম আর জগৎ। তাহলে এরা বলছে যে ব্রহ্ম সত্য আর জগৎ মিথ্যা, মানে এই ব্রহ্ম মানে যেটা হচ্ছে অলৌকিক মায়ার জগৎ তা কিন্তু সত্য, আর এই যে আমরা যেখানে আছি যে জগৎটা আমরা দেখছি তা কিন্তু মিথ্যা, ঠিক আছে। এটা হচ্ছে তাদের কিন্তু প্রথম কিন্তু ধারণা বা মত, ঠিক আছে। কি বললাম যে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, ঠিক আছে, মানে ব্রহ্মাণ্ড সত্য বা এই যে অলৌকিক মায়ার জগৎ সত্য, আর কি না এই আমাদের জগৎ যা আমি দেখছি, যা আমি কিন্তু এখানে যা উপভোগ করছি বা যা উপলব্ধি করছি তা কিন্তু মিথ্যা। কেন বলছে এরা বলছে যে এই কারণেই যে তুমি যেখানে আছো তা আজীবন থাকবে কোনো মানে নেই। আজকে ধরো পৃথিবী আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু কিনা ব্রহ্ম যে হচ্ছে অলৌকিক মায়ার জগৎ তা কিন্তু থাকবে। সেই ধ্বংসের পরেও কিন্তু সেই ব্রহ্মাণ্ড বা সেই ব্রহ্ম থাকবে বা সেই অলৌকিক মায়ার জগৎ থাকবে, ঠিক আছে। এটা এরা বলছে, ঠিক আছে। এবারে এখানে পাচ্ছি আমরা কিনা, এখানে পাচ্ছি যে অধ্যাসা বলে একটা শব্দ পাচ্ছি। এখানে বলা হচ্ছে যে আত্মা অজর অমর অক্ষয়, ঠিক আছে, আত্মার কোনো মৃত্যুও নেই, কোনো ধ্বংসও নেই, কোনো কিন্তু মানে তাকে পুরানো যায় না, তাকে কিন্তু জ্বলানো যায় না, তাকে কিন্তু ছেঁড়াও যায় না, তাকে কিন্তু কাটাও যায় না, কোনো কিছু করা যায় না, মানে আত্মাকে কোনো কিছু করা যায় না, ছেঁড়া যায় না, তাকে কিন্তু কাটা যায় না, তাকে কিন্তু জ্বলানো যায় না, তাকে পুরানো যায় না, ঠিক আছে, তাকে কিন্তু ঠিক আছে তার কিন্তু মৃত্যু নেই, তার কিন্তু জন্ম নেই, তার কিন্তু ধ্বংস নেই। এই আত্মার জন্ম নেই, মৃত্যু নেই, ধ্বংস নেই, ঠিক আছে। এখানে বলা হচ্ছে এখানে তাহলে আত্মা হচ্ছে না এখানে অক্ষয়, অমর বা অক্ষয়, ঠিক আছে, তার কোনো মৃত্যু হয় না, ঠিক আছে। কিন্তু আমরা কি না আমরা এই যখন এই পৃথিবীতে আসি, জন্ম লাভ করি, তখন কিনা এই পৃথিবীর মায়ার বসে বা মায়াতে পড়ে কিনা আমরা এই পৃথিবীটাকে কিন্তু আমরা কিনা সত্য বলে মনে করি, আর ওই আত্মা মানে যেহেতু পরম আত্মা তাকে কিনা কিন্তু আমরা কিন্তু অসত্য বা মিথ্যা বলে মনে করি, বুঝা গেছে। আমরা হচ্ছেন জীবাত্মা, আর যে পরমাত্মা মানে ঈশ্বর তাকে কিন্তু আমরা এই মায়ার বসে, জগতের মায়ার বসে এসে পরে কিন্তু জগৎটা কিন্তু সত্য বলে মনে করি, আর সে ব্রহ্মকে মানে যে পরমাত্মা মানে যে পরমাত্মা যে কিন্তু ঈশ্বর তাকে কিন্তু আমরা কিন্তু কিনা মিথ্যা বলে মনে করি, বোঝা গেছে না? বলতে পারে বলো, বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে কি বললাম? বলো একজন বলো দেখি। ব্রহ্ম হচ্ছে সত্য, জগৎ মিথ্যা প্রথমে বলা হয়েছে, আর বলা হয়েছে আত্মা যে যার কোনো মানে ক্ষয় হবে না, এটা অজর অমর, আমরা অজ্ঞানতার বশে আমরা এখানে আছি এবং এটাকে সত্য বলে মনে করছি। তো এটা মনে রাখবে,
তো এদের কিন্তু এটা কিন্তু গেল বেদান্ত দর্শন, এটা জানলেই হয়ে যাবে, আর বেশি ডিপে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, কোনো কিছু জানার দরকার নেই। এটুকু প্রশ্ন আসবে, আমি প্রশ্ন দেখিয়ে দেবো, কী ধরনের প্রশ্ন হচ্ছে দেখিয়ে দেবো, ঠিক আছে, কোনো চাপেল নেই। কেমন ধরনের প্রশ্ন হচ্ছে, কী ধরনের প্রশ্ন আসছে সব আমি কিন্তু পার্ট টু পার্ট অ্যানালাইজ করে দেবো, কোনো চাপেল নেই, ঠিক আছে। তো এটা হচ্ছে ন্যায় আসছে, ন্যায় মানে কি না, এটি হচ্ছে না 400 খ্রিস্টপূর্বাব্দে তৈরি হচ্ছে, কে করেছিল না ঋষি গৌতম দ্বারা। ন্যায় দর্শন কিন্তু কি হচ্ছে না 400 খ্রিস্টপূর্বাব্দে কিন্তু কি না প্রথম সৃষ্টি হচ্ছে বা নির্মাণ হচ্ছে, যা করেছিল কে না গৌতম ঋষি, ঠিক আছে, লিখে নেবে এটা। তো এখানে হচ্ছে এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের জগৎ কিছু পদার্থ দ্বারা তৈরি হয়েছে, কিছু পদার্থ, কিছু মানে বিষয় বা বস্তু দিয়ে নির্মাণ হয়েছে, কি কি না ভাব মানে এক্সিস্টেন্স। ভাব মানে কি না আমার কোনো কিছু ভাবনা রয়েছে, মানে আমার কিছু ওগুলো কিন্তু আমার ভাবনাগুলো কিনা এক্সিস্ট করছে, মানে ওগুলো কিন্তু ওরা কিনা এখানে কিন্তু মানে বসবাস করছে আমার মনের মধ্যে, এটা হচ্ছে এক্সিস্টেন্স। ভাব মানে না কিনা এক্সিস্টেন্স, মানে এখানে যা কিন্তু মানে বসবাস করছে আর কি, মানে বাস করছে আর কি, মানে যা কিনা অস্তিত্ব রয়েছে আর কি। তাহলে এখানে কিনা ভাবের অস্তিত্ব রয়েছে কিনা মানুষের মনে, ঠিক আছে, তাহলে এখানে মানুষের মনে কিন্তু ভাবের অস্তিত্ব রয়েছে বলে তা কিন্তু হচ্ছে না এক্সিস্টেন্স বলা হচ্ছে, ঠিক আছে। হচ্ছে না অভাব মানে নন এক্সিস্টেন্স, যা কিন্তু কি করে না, যা কিন্তু এখানে বর্তমান নেই। তাহলে ভাব হচ্ছে না বর্তমান আছে, তা আমার মনের মধ্যে আছে, তা যখনই কিন্তু আমাকে উদ্রেক হয় তখনই আমি কিন্তু তার প্রকাশটা পাই। আর অভাব মানে যা কিন্তু কোনো কিন্তু যার কোনো অবস্থান আমার মনের মধ্যে নেই, মানে যার অবস্থানটা এই সংসারে বা মনের মধ্যে তা আছে নন এক্সিস্টেন্ট বা অভাব। ধরো আমি বললাম একটা সহজ করে বলে দিই, ধরো আমাদের মা বাবা বলো না যে ঘরে চাল নেই মানে অভাব আছে, মানে আমাদের খুবই অভাব, ঠিক আছে, মানে এখানে কি হয় না, এখানে আমাদের সেটা নেই। ধরো আমাদের খাবার নেই বলে অভাব, আমার টাকা নেই বলে অভাব, ঠিক আছে, আর আমাদের আছে মানে কি না আমাদের ভাব, মানে আমাদের সেগুলো রয়েছে। এটা এখানে বলছে যে আছে মানে এখানে ভাব, মানে তা মানে আমাদের এই যে বুদ্ধি আছে, চিন্তা আছে, যুক্তি আছে, মানে ভাব এগুলো সব, ঠিক আছে। আর আমাদের কি না আমাদের ওই যে ঈশ্বরের যে বিষয় তা কিন্তু নেই বলে কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু অভাব আমাদের, ঠিক আছে, বোঝা গেছে। আছে না দ্রব্য মানে সাবস্টেন্স, ঠিক আছে, কিছু কিছু দ্রব্য থাকবে না, দ্রব্য মানে দ্রব্য হবে না মানে দ্রব্য হবে, ঠিক আছে। তো এখানে কিছু দ্রব্য থাকবে যাকে কিন্তু কেন্দ্র করে আমাদের এই ভাব জন্মাবে। ধরো আমি একটা পাথর দেখলাম, পাথরকে দেখে মনে হচ্ছে শক্ত বলে, এটা আমি পাথরটাকে ধরে ছুঁয়ে দেখলাম যে শক্ত, এটা পাথরকে আমি ছুঁয়ে দেখলাম যে শক্ত, তখন আমার কিন্তু বোধ জন্মালো যে পাথর শক্ত হয়। আমি একটা স্পঞ্জকে হাতে দেখলাম নরম, তখন আমার বোধ জন্মালো কিনা স্পঞ্জটা নরম হয়। তাই যে কিন্তু এটাকে এটা দ্রব্য মানে কোনো বিষয় বা বস্তুকে দেখে আমার এটা কিন্তু অনুভূতি হবে, এটা কিন্তু ভাব জাগবে যে তা কী রকম তার কিন্তু চরিত্রটা, ঠিক আছে। এটা একটা বস্তুকে দেখে বা তাকে আমি কিন্তু স্পর্শ করে বুঝতে পারবো যে তার কিন্তু কীরকম বিষয়টা রয়েছে, তার চরিত্রটা কেমন, তার গুণটা কেমন, তার দেখতে কেমন, তার কীরকম মানে ব্যবহার করে, ঠিক আছে। যেটা গুণ কোয়ালিটি মানে কি না কোনো একটা বিষয়ে গুণ থাকবে, ঠিক আছে। যেমন ধরো এই যে ধরো তুমি যে পড়ছো তার একটা গুণ থাকবে, কিনা তোমার যদি জ্ঞান অর্জন করতে তোমার জ্ঞান কিন্তু তোমাকে কিন্তু কিনা সাকসেস দেবে বা তোমাকে কিন্তু সফলতা এনে দেবে, ঠিক আছে, এটা হচ্ছে গুণ। তাহলে কি না গুণ দেখতে হবে। তো এখানে প্রতিটা বিষয়ের মধ্যে গুণ রয়েছে, যেমন ধরো এই যে বাসক পাতার মধ্যে গুণ রয়েছে, তুলসীর মধ্যে গুণ রয়েছে, ঠিক আছে, নিমের মধ্যে গুণ রয়েছে, সমস্ত বস্তুর মধ্যে গুণ রয়েছে, ঠিক আছে। তাহলে এই গুণটা যেন কোয়ালিটি বা গুণ বলা হচ্ছে, ঠিক আছে। কর্ম বা অ্যাকশন মানে কাজ, তুমি কি কর্মটা গীতা আছে না, গীতায় বলছে যে কর্ম করে যাও ফলে আশা করো না, ঠিক আছে। তাহলে এখানে কি না কর্ম হচ্ছে কাজ করা, মানে তুমি যে কাজটা করছো তা কিন্তু তোমাকে কিন্তু করতে হবে, তোমার কিন্তু ওই অ্যাকশনটা তোমাকে করতেই হবে। তাহলে এখানে প্রতিটা বিষয় কিন্তু এখানে কাজ করছে, এই জগতও ঘুরছে কাজ করছে তার, ঠিক আছে, তুমিও কাজ করছো আমিও কাজ করছি, ঠিক আছে। এখানে প্রতিটা বিষয় কিন্তু কাজ করছে, ঠিক আছে। ফ্যান চলছে মানে ফ্যানটাও কাজ করছে, ঠিক আছে, লাইট জ্বলছে লাইটটাও কাজ করছে, ঠিক আছে। তাহলে এখানে প্রতিটা কিন্তু বিষয় কিন্তু কাজ করছে মানে কর্ম করছে, ঠিক আছে। হচ্ছে না সমান আচ্ছা জেনারেল, সবাই কিন্তু সমান মানে ইকুয়াল কিছু করছে, ঠিক আছে। সবাই কিনা সমান আছে জেনারেল মানে সবাইকে সাধারণভাবে কিন্তু চলছে আর কি, সাধারণ মানে জেনারেল মানে, ঠিক আছে, সমান আছে সমান, ঠিক আছে। তাহলে এখানে সমানভাবে সবাই কিন্তু কাজ করছে, মানে কি করছে সমানভাবে সবাই কিন্তু আছে। তোমার ধরো তুমি বলো না যে আমার বুদ্ধি নেই, তোমার মধ্যে বুদ্ধি রয়েছে, তুমি কিন্তু বুদ্ধি ধার দাওনি, আর আমি হয়তো ধার দিয়েছি, তাহলে আমার বুদ্ধি বেশি হচ্ছে, তোমার কিন্তু কম হয়ে যাচ্ছে। মানে অনেকেই বলে যে তার বুদ্ধি নেই, এ কিন্তু অবোধ বা এ কিন্তু নির্বোধ, ঠিক আছে, তা নয়। বুদ্ধি সবাইকার মধ্যেই আছে, কিন্তু কেউ ধার দেয় আর কেউ দেয় না। যে ধার দেয় তার কি হয় না, তার কিন্তু বুদ্ধি আরও কি হয় না, তাকে কিন্তু সেই
সেই যে সেই ঘুষা মাজা করা সেই তলোয়ারের মতন কিন্তু কিন্তু চকচক করে, আর যে কি ধার দেন তার কিন্তু কি হয়, তার কিন্তু ভোতরা সেই তলোয়ারের মতন কিন্তু কি হয় না, মরচে পড়ার মতন মরচে পড়ে যায়। ঠিক আছে, এটা বলা হচ্ছে যে এখানে যে এই বুদ্ধি বলো বিবেক বলো সমস্ত কিছু কিন্তু আমাদের মধ্যে রয়েছে, কিন্তু আমরা কিন্তু কি না তার কিন্তু যখন আমরা তাকে ধার দেব বা তাকে কিন্তু আমরা বুঝবো জানবো, তখন কিন্তু তা কিন্তু কি হবে না আমাদের জাগবে। কিন্তু সবাই কিন্তু ইকুয়াল রয়েছে, এটা সমান না, সব বিষয়ে কিন্তু সমান মধ্যে সমান, সব বিষয় কিন্তু সবার মধ্যে সমানভাবে রয়েছে। এটা কিন্তু জেনারেল বলছেন বা সমান বলা হচ্ছে, ভালো বুঝে নাও। সব বিষয়ে কিন্তু সবার মধ্যে সমান অংশ রয়েছে। তোমার মধ্যে যা ফিলিংস আছে আমার মধ্যে তাই আছে, তোমার মধ্যে যা ভাব আছে আমার মধ্যে তাই আছে। ঠিক আছে, কিন্তু কি না আমি ভাবটা কাজে লাগিয়ে হয়তো কবিতা লিখছি, তুমি কিন্তু লিখতে পারছো না, তুমি কিন্তু কাজে লাগাওনি, কিন্তু ভাব তোমার মধ্যে রয়েছে আমার মধ্যে রয়েছে। ঠিক আছে, বা তোমার মধ্যে জ্ঞান রয়েছে আমার মধ্যে রয়েছে, কিন্তু তুমি জ্ঞানটাকে তুমি কাজে লাগাচ্ছ বা আমি লাগাইনি। ঠিক আছে, এটা হচ্ছে না কেস। ঠিক আছে, তাহলে বুঝতে হবে এখানে সব বস্তুর মধ্যে কি সমান কিন্তু বিষয় রয়েছে, কিন্তু তাকে আমরা কিন্তু কেউ কাজে লাগাই বা লাগাই না, এটা সমানা বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা বিশেষা মানে না পার্টিকুলার। এবার ধরো কিছু বিষয়ে কিন্তু বিশেষ আছে, কিছু গুণ আলাদা থাকে। ঠিক আছে, ধরো তুমি এটা ধরো তুমি পড়ছো আমি পড়ছি, হয়তো তুমি তাড়াতাড়ি পড়তে পারলে বা বুঝতে পারলে, আমি কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারলাম না, এই যে বিশেষা পার্টিকুলার। তো কিছু বিষয় কিন্তু পার্টিকুলার বেশি থাকে কিনা, কোনো মানুষের ধরো বুদ্ধি বা আইকিউ লেভেল খুব বেশি হয়, কোনো মানুষের কম হয়। ঠিক আছে, এইগুলো হচ্ছে বিশেষা। বিশেষ গুণাবলী কি রয়েছে, কেউ ধরো গান ভালো গায়, কেউ ধরো ভালো কবিতা আবৃত্তি করে। ঠিক আছে, কি কেউ ধরো ভালো লেখালেখি করে, তাহলে এটা বিশেষা মানে পার্টিকুলার। ঠিক আছে, কারোর মধ্যে কোনো একটা বিশেষ গুণ রয়েছে। ঠিক আছে, বা বিশেষ কিছু রয়েছে। আর সম্ভাব্য এটা মানে না মেড বাই এ এলিমেন্টস। ঠিক আছে, মানে এখানে না কিছু একটা এলিমেন্ট থাকবে যেটা মেড বাই এলিমেন্ট, মানে কোনো বস্তু দিয়ে বা কোনো বিষয় দিয়ে তা নির্মাণ করা হয়েছে। মেড বাই এলিমেন্ট আছে কোনো বিষয় বা বস্তু তা কিন্তু কিনা নির্মাণ করা। ধরো এই যে বললাম পেনটা কিনা প্লাস্টিক দিয়ে করা, কি হয়েছে পেনটা কিন্তু কিনা প্লাস্টিক দিয়ে হয়েছে তৈরি, আমার এই পেনটা কিন্তু প্লাস্টিক দিয়ে করা হয়েছে। আর কিনা তোমার খাতাটা কিন্তু কি হয়েছে না, তোমার খাতাটা কিন্তু ঘাস পাতা দিয়ে করা হয়েছে বা ঘাস খড় দিয়ে করা হয়েছে। ঠিক আছে, তো ঠিক তেমনি কি হয়েছে না এখানে কোনো বস্তু কিনা কোনো বিষয় দিয়ে নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে মেড বাই এলিমেন্টস বলা হচ্ছে। ঠিক আছে, বা সম্ভাব্য বলা হচ্ছে। বোঝা গেছে এই জায়গাটা ন্যায়বাদের? বোঝা গেছে? এটা বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? বোঝা গেছে জায়গাটা ঠিকঠাক ভাবে? রেসপন্স করো। হ্যাঁ স্যার। এবার দেখো এই সম্ভাব্য এটা কিনা চারটা কিন্তু এলিমেন্ট রয়েছে, লিখে নেবে। এটা আমি লিখতে ভুলে গেছি। এই চারটা কিন্তু এলিমেন্ট দিয়ে কিন্তু মানে নির্মাণ হয়েছে, এটা বলা হচ্ছে এখানে চারটা 4 এলিমেন্ট। ঠিক আছে, এটা লিখে নেবে। এবার দেখো আছে না বৈশেষিকা, এটা বলা হয় বিশেষিকাও বলা হয়। ঠিক আছে, যা তুমি করতে পারো, কেউ করে বৈশেষিকা বলে, কেউ বলে বিশেষিকা বলে। তা যারা বৈশেষিকা তারা লিখবে বৈশেষিকা, মানে বয়ে ঐকার হবে, আর এটা কি বলে বিশেষিকা। ঠিক আছে, বুঝা গেছে? তো হচ্ছে না বিশেষিকা কি হচ্ছে না এখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে কন্নড় ভাষায় লেখা হচ্ছে, কন্নড়। এটা হচ্ছে কন্নড় ভাষা, লিখে নেবে এটা কন্নড় ভাষায় লেখা হচ্ছে। আর নোটটা পেতে একটা টাইম লাগবে, কারণ এখানে আরো কিছু অ্যাড করতে হবে, কারণ আমি অ্যাড করে দেবো। ঠিক আছে, এখানে কিন্তু এটা নোটটা একটু সময় লাগবে, তোমরা কিন্তু লিখে নাও এগুলো। ঠিক আছে, তো দেখো এটা লেখা আছে, এই যে বিশেষিকা লেখা হচ্ছে না কন্নড় ভাষায় লেখা হচ্ছে। ঠিক আছে, এখানে কি হচ্ছে না গৌতম ঋষির ন্যায় সূত্র আগে কিন্তু লেখা হচ্ছে। এটা বিশেষিকা কন্নড় ভাষায় লেখা হচ্ছে, আর কিনা গৌতম ঋষির কিন্তু ন্যায় সূত্র আগে লেখা হচ্ছে এটা। ঠিক আছে, এখানে বলছে না প্রত্যক্ষ অনুমান হচ্ছে না প্রমাণ, ভালো বোঝো, এখানে বুঝতে হবে। এখানে বলছে প্রত্যক্ষ আর অনুমান হচ্ছে না প্রমাণ। দাঁড়াও আসছি এখানে। এখানে বলছে প্রত্যক্ষ আর অনুমান। ধরো আমি বললাম যে তুমি হাতি দেখেছো, তাহলে হাতি হচ্ছে না কিনা প্রত্যক্ষ, তুমি দেখছো। ঠিক আছে, হাতি তুমি অনুমান করছো যে হাতি আছে মানে কিনা আগে এর থেকে বড় কোনো জন্তু ছিল, তা হচ্ছে না ডাইনোসরস। এটা হচ্ছে কি হলো না, এটা হচ্ছে অনুমান হলো। ঠিক আছে, অনুমান হলো। এবার তুমি প্রমাণ আসছে যে যদি বর্তমানে হাতি থাকতে পারে, তাহলে কিন্তু মানে অতীতে কিন্তু কি ছিল না, এই ডাইনোসরস কিন্তু ছিল। ভালো বোঝো না, ভালো বোঝো, বুঝতে হবে এটা যে তুমি দেখো মানে প্রত্যক্ষ মানে কি, যা তুমি দেখছো যে হাতি আছে, হাতি রয়েছে। ঠিক আছে, হাতি আছে,
তো তুমি দেখলে যে হাতি একটা এত বড় প্রাণী রয়েছে, মানে এটা তুমি কিনা প্রত্যক্ষ প্রত্যক্ষ হয়ে গেল। এবার তুমি অনুমান করছো যে যদি হাতি থাকে তাহলে এর থেকেও কিন্তু অতীতে আরো কোনো বড় কিন্তু জন্তু ছিল, ঠিক আছে। কিন্তু তুমি এটা হচ্ছে অনুমান হচ্ছে, তুমি অনুমান করছো যে এর থেকে কিন্তু অতীতে কিন্তু আরো বড় কোনো জন্তু ছিল, ঠিক আছে। এবার তুমি বলছো তাহলে যদি হাতি থাকতে পারে বর্তমান, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু বা সরি অতীতে কিন্তু কি না কি ছিল না, ডাইনোসর ছিল, ডাইনোসর্স ছিল, ঠিক আছে, ডাইনোসর্স ছিল, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে না, এটা হচ্ছে না বলছে যে প্রত্যক্ষ যুক্ত অনুমান হচ্ছে না কিনা প্রমাণ। তাহলে আমি কি বললাম যে আমি হাতি দেখেছি মানে প্রত্যক্ষ দেখছি আমি, তাহলে হাতি আছে মানে আমি অনুমান করছি কিনা এর থেকে অতীতে আরো কোনো বড় জন্তু ছিল, অনুমান করছি আমি, তাহলে প্রত্যক্ষ যুক্ত অনুমান হলো। এবার ইজিক্যাল টু হচ্ছে না প্রমাণ, মানে তাহলে আমি প্রমাণে এলাম যে অতীতে কিন্তু কি ছিল না, ডাইনোসর ছিল, অতীতে কিন্তু কিনা ডাইনোসর ছিল। বোঝা গেছে বিষয়টা? বোঝা পেরেছি তো, না বোঝা যায়নি? বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে কি বললাম আমি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, বলো তো দেখি কি বললাম আমি, জলটা খেয়ে নি, বলো। আমরা হাতিকে দেখতে পাচ্ছি, সেই হিসাবে আমরা অনুমান করছি অতীতে ডাইনোসর ছিল, এর থেকে হাতির থেকেও বড় জন্তু। বলতে হবে হাতিকে দেখছি, হ্যাঁ, হাতিকে দেখতে পাচ্ছি, সেটা প্রত্যক্ষ এই করছি। আমরা যা চোখে দেখছি তা হচ্ছে প্রত্যক্ষ, যা আমরা কিন্তু চোখে দেখছি তা হচ্ছে না প্রত্যক্ষ, হ্যাঁ স্যার। যা আমরা চোখে দেখছি তা হচ্ছে না প্রত্যক্ষ, ঠিক আছে, হ্যাঁ প্রত্যক্ষ, ঠিক আছে, প্রত্যক্ষ। আর কি না যা আমরা এই যে প্রত্যক্ষকে দেখে যা আমরা অনুমান যা আমরা ভাবছি বা কল্পনা করছি বা অনুমান করছি তা হচ্ছে না কিনা অনুমান, তা হচ্ছে না অনুমান, ঠিক আছে, অনুমান। এবার ধরো আমি দেখলাম যে চোখে দেখছি যে হাতি আছে, তাহলে চোখে দেখছি মানে এটা কিন্তু প্রত্যক্ষ করছি আমরা, তাহলে হাতি আছে মানে কি না আমি কল্পনা করছি বা অনুমান করছি যে এর থেকে অতীতে খুব বড় প্রাণী ছিল, খুব বড় প্রাণী বা জন্তু ছিল, ঠিক আছে, খুব বড় বা খুব বিশাল প্রাণী বা জন্তু ছিল এর থেকেও মানে অতীতে, ঠিক আছে। তখন আমি অনুমান, এই যে হাতি প্রত্যক্ষ এবং অনুমান যে এর থেকে আরো অতীতে বড় প্রাণী ছিল, তার থেকে আমি সিদ্ধান্তে আসছি কিনা তাহলে অতীতে কিন্তু কি ছিল না, ডাইনোসর ছিল। বোঝা গেছে? তো এইভাবে তোমাকে দেখতে হবে। তো এইটাকেই বলছে এখানে বলছে যে প্রত্যক্ষ, দাঁড়াও বলছে এখানে, আরো একটা উদাহরণ দেবেন? হ্যাঁ আটা দেবো। কে বলছো? আরো একটা উদাহরণ দেবেন? বলছো সুতপা। সুতপা। হ্যাঁ ঠিক আছে। ধরো তুমি কল্পনা করছো যে আমি ঈশ্বর নিয়ে বলি, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। তুমি দেখো এটা আমার দেখো একটা ইয়ে ছিল যে দেবতার জন্ম বলে, দেবতার জন্ম ছিল, একটা গল্প ছিল, হ্যাঁ গল্প, দেবতার জন্ম ছিল, ঠিক আছে। ওখানে কি হচ্ছে না, ওখানে কথক কি হচ্ছে না, কথক বারবার একটা কিন্তু পাথরে কিন্তু কি হচ্ছে না, হোঁচট খাচ্ছে, ঠিক আছে। এবার কিনা একদিন দেখা যাচ্ছে সেই পাথরটা কিন্তু কিনা তুলে নিয়ে যাচ্ছে এবং একটা কিন্তু গাছের উপরে সিঁদুর দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে কিনা শিব মূর্তির মতো করে, শিবলিঙ্গের মতো করে, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে না, সেই যে পাথরটা কিন্তু কি হলো না, শিব হয়ে গেল। এবার ওখানে কি হচ্ছে না, বসন্ত দেখা দিচ্ছে। তখন এই শিব, এই পাথরটা যে শিব হয়ে যাচ্ছে তাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু মানুষ যাচ্ছে এবং তার চরণামৃত খেয়ে কিন্তু কি হচ্ছে না, তাদের কিন্তু বসন্ত রোগ দূর হচ্ছে। এবার কিন্তু কি হচ্ছে না, কল্পনা করছে যে যদি পাথরে এই শিবটা চরণামৃত খেয়ে পরে আমাদের এই বসন্ত সারতে পারে, তাহলে কিন্তু কিনা শিব আছে বা ঈশ্বর আছে, ঠিক আছে। তাহলে এই যে পাথরের শিবটা কিন্তু চরণামৃত খেয়ে আমার এই বসন্ত রোগ দূর হচ্ছে, মানে কিনা এটা কিন্তু প্রত্যক্ষ করছে, আমি প্রত্যক্ষ, আমি দেখছি, চাক্ষুষ দেখছি, আমি প্রত্যক্ষ হলো, ঠিক আছে। এবার কিনা এটা দেখে আমি অনুমান করছি যে তাহলে কিনা শিব রয়েছে, মানে তাকে আমি দেখতে পাই না কিন্তু সে রয়েছে, এটা হচ্ছে অনুমান হয়ে গেল। তাহলে কি হলো, সমাধান কি আসছে না, ঈশ্বর আছে বা শিব আছে,
সমাধান হচ্ছে ঈশ্বর আছে বা শিব আছে। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেল কি বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ এবার ক্লিয়ার Clear হলো। হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। হুম। বাকিরা বলো বুঝতে পারছো কিনা? বাকিরা বলো বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বোঝা যাচ্ছে। এবার দেখো আসছি আমরা কি না সাংখ্য। সাংখ্যতে কি হবে, এখানে আসো। তাহলে কিছু একটু ইয়ে চেঞ্জ আছে না, হ্যাঁ মীমাংসা আছে না, মীমাংসা। হ্যাঁ তো দেখো আসছে না মীমাংসা আসছে প্রথমে। এখানে কি হচ্ছে না, এখানে বলছে দেখো এখানে বলা হচ্ছে যে এখানে মূল হচ্ছে স্মৃতি, মানে তোমাকে কি করতে হবে না, তোমার এই মেমোরি পাওয়ার উপর জোর দিতে হবে। স্মৃতি মানে তুমি তোমার স্মরণে যা আসছে তোমার তোমার মনে রাখার ক্ষমতা দেখা হচ্ছে না। মীমাংসা হচ্ছে তোমার মনে রাখার যে ক্ষমতা, তার থেকে তোমাকে কিন্তু ডিফাইন করতে হবে যেটা কি, ঠিক আছে? তাহলে এখানে মীমাংসা হচ্ছে না স্মৃতির উপর জোর দেওয়া হচ্ছে। এখানে স্মৃতি মানে যা তোমার স্মরণ মানে তোমার কি মনে করা এটাকে জোর দেওয়া হচ্ছে এখানে, ঠিক আছে? মানে এখানে কি হচ্ছে না, এখানে কিন্তু মেমোরি পাওয়ার উপরে কিন্তু জোর দেওয়া হচ্ছে, ঠিক আছে? বোঝা গেছে? তো এখানে বলছে যে এই যে মীমাংসায় বলছে যে আমাদের স্মৃতি বা আমাদের এই স্মরণ শক্তি বা আমাদের এই মেমোরি পাওয়ার কিন্তু আমাদের মধ্যে রয়েছে, তার জন্য কিন্তু আলাদা করে কোনো যত্ন নিতে হয় না, ঠিক আছে? আমাদের প্রত্যেকের মধ্যে কিন্তু বুদ্ধি রয়েছে, কিন্তু আলাদা করে বুদ্ধি ঢুকোতে হয় না, যে বুদ্ধি ঢুকোবো আমি আমার মেমোরির মধ্যে, তা কিন্তু হয় না। কিন্তু কি না আমরা সেই বুদ্ধি কেউ ধার দিই কেউ দিই না, ঠিক আছে? এটাই বলছে এখানে যে বুদ্ধি আমার মাথার মধ্যে রয়েছে, তা আমি বলি না যে আমি একটা চিপস কিনে নেবো, সেটা বুদ্ধি আমার আমি আর ঢুকিয়ে নেবো মাথার মধ্যে, বলি না আমরা, ঠিক আছে? তাহলে এখানে কিছু না, এখানে হচ্ছে না বুদ্ধি আমার মধ্যে রয়েছে, কিন্তু আমরা কেউ তার ধার দিই, তার কেউ ধার দিই না। ধরো কেউ আমরা অঙ্ক করি বা অভ্যাস করি, কেউ অভ্যাস করি না, ঠিক আছে? তার যে অভ্যাস করে সে কি করে, সে অঙ্ক কিন্তু কি খুব ভালো করে বা খুব ভালোভাবে পারে আর কি। আর যে অভ্যাস করে সে কিন্তু কি না খুব ভালোভাবে পারে না, ঠিক আছে? এটা বলছে যে এখানে যে এই বুদ্ধি আমাদের মধ্যে রয়েছে, তার জন্য কিন্তু আমাদের আর আলাদা করে যত্ন নিতে হয় না বা কোনো বস্তুর উপর নির্ভর করতে হয় না যে কিন্তু এটা বুদ্ধি আমাকে দেবে বলে। ভালো বোঝো যে আমাদের মেমোরি বা আমাদের স্মৃতি বা আমাদের এই বৌদ্ধিক বিষয়টা আমাদের মধ্যে রয়েছে, তাকে আমরা কেউ হয়তো ধার দিই আর কেউ দিই না, কিন্তু তার জন্য কিন্তু আমাকে কোনো বিষয় বা বস্তুর উপর নির্ভর করতে হয় না যে তার থেকে আমার বুদ্ধিটা আসবে বা বুদ্ধি আমি আর বাড়বে আমার, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমরা কি করি না, আমরা বাড়িয়ে তুলি না, ধার দিই না, ঠিক আছে? এটা কথা মানে ওটা উদাহরণ দিয়ে বলে দিই। ধরো তোমার ফোন হচ্ছে তোমার মানে মাথা, ধরো তোমার ফোনটা তোমার মাথা, তো ফোনের মধ্যে দেখবে যে আছে কি না একটা ইয়া দেখবে থাকে যে একটা কি না মেমোরি থাকে। তো মেমোরি দুটো আছে, এটা কি না একটা ইন্টারনাল একটা হচ্ছে এক্সটার্নাল। একটা যে ইন্টারনাল মেমোরি, একটা যে এক্সটার্নাল মেমোরি। দেখে নাও, একটা যে ইন্টারনাল মেমোরি, একটা যে এক্সটার্নাল মেমোরি। একটা ইন্টারনাল মানে ইন্টারনাল যা কিন্তু ওর সঙ্গে লেগে রয়েছে বা যুক্ত হয়ে রয়েছে আর কি, তা হচ্ছে ইন্টারনাল মেমোরি। আর যা হচ্ছে তুমি লাগাচ্ছ চিপস দিয়ে, তা হচ্ছে না কিনা এক্সটার্নাল মেমোরি। ঠিক তেমনি কিন্তু আমাদের বুদ্ধি হচ্ছে না ইন্টারনাল মেমোরি, মানে ইন্টারনাল হচ্ছে তা কিন্তু রয়েছে আমার মানে মধ্যে, ঠিক আছে? আর কিনা তাকে যখন আমরা ধার দেবো, তা হচ্ছে না তার কি হবে না, তার আরো মানে বাড়বে, তার ক্ষমতা আরো বাড়বে, ঠিক আছে? এটা হচ্ছে। আর এক্সটার্নাল মানে কিনা যখন আমরা কোনো বই পড়ছি, তার থেকে জ্ঞান নিচ্ছি, এটা কিন্তু আমাদের হচ্ছে না এক্সটার্নাল মেমোরি বা পাওয়ার। বুঝতে পারছি কি বললাম আমি? ভালো করে বোঝো আগে যে দেখবে ফোন মানে কিনা একটা ফোনের দুটো মেমোরি আছে। কি হচ্ছে না, একটা ইন্টারনাল মেমোরি মানে যা হচ্ছে তার কিন্তু মধ্যে থাকে, মানে তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকে, ফোনের সঙ্গে যুক্ত হয়ে আছে, তা কিন্তু আলাদা কিন্তু লাগাতে হয় না, ঠিক আছে? আর হচ্ছে না চিপস যা কিন্তু ইন্টারনাল মানে এক্সটার্নাল মেমোরি, মানে আলাদা করে লাগাতে হয় আর কি, ঠিক আছে? ঠিক মানুষের মধ্যে কিন্তু দুটো কিন্তু মেমোরি রয়েছে। কি রয়েছে না, একটা কিন্তু বৌদ্ধিক, একটা কিন্তু কিনা জ্ঞান, ঠিক আছে? তুমি বুদ্ধি তোমার মধ্যে রয়েছে, তোমার মধ্যে স্মৃতি রয়েছে, কিন্তু তাকে কিন্তু কিনা তোমাকে আলাদা করে নিতে হবে না, কিন্তু তোমাকে জ্ঞানটা নিতে হবে। সেই জ্ঞান তোমার বুদ্ধির দ্বারা কিন্তু কিনা জারিত হয়ে কিন্তু তোমার সিদ্ধান্ত আসবে। ভালো বোঝো, সেই জ্ঞানটা তোমার বুদ্ধির দ্বারা কিন্তু কিনা জারিত হয়ে পড়ে তোমার সিদ্ধান্ত আসবে। ধরো তুমি দেখলে যে কোথাও ভিজে রয়েছে, তুমি গেছো কোথাও, যে কোথাও কাদা হয়ে রয়েছে, কোথাও কিন্তু সব গাছটা সব ভিজে রয়েছে, সমস্ত জায়গায় কিন্তু পাক হয়ে রয়েছে বা কাদা হয়ে রয়েছে। তখন তুমি কিনা তোমার বুদ্ধি আছে, তুমি বুদ্ধিতে দেখছো যে এটা কি হয়েছে এখানে,
তখন তোমার কল্পনা হচ্ছে যে এখানে হয়তো আমার আসার আগে কিন্তু জল হয়েছে। তাহলে তোমার এটা বুদ্ধি তোমার রয়েছে যে তুমি কিন্তু তোমাকে কেউ বলছে না যে তোমাকে এখানে বলছে না যে এখানে জল হয়েছে আগে, তুমি কিন্তু বুঝে নিতে পারছো যে এখানে জল হয়েছে আমি আসার পূর্বে বা আগে। ভালো বোঝো যে আমি আসার পূর্বে বা আগে কিন্তু এই বনে বা জঙ্গলে কিন্তু জল হয়েছে। তুমি কিনা তোমার বুদ্ধি দিয়ে কিন্তু দেখছো, কিন্তু তোমাকে দেখতে হবে যখন তুমি দেখবে যে ওখানে মাটির কেন লাল কেন, তখন তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। তোমার তখন দেখতে হবে যে কিনা কোন মাটি লাল হয়, তো দেখতে হবে ভূগোল আছে যে কোন মাটি কিন্তু লাল হয়, কোন মাটি কালো হয়, তোমাকে জ্ঞানটা নিতে হবে। তো এটাই বলছে যে তুমি তো যখন তুমি কোনো বনে গেছো ঘুরতে, সেই বনে সব গাছপালা সব ভিজে রয়েছে, সব মাটি ভিজে রয়েছে, তখন তোমাকে কিন্তু আলাদা কোনো কিন্তু ভাবতে হবে না, আলাদা কোনো জ্ঞান নিতে হবে না, বা আলাদা কোনো বুদ্ধি নিতে হবে না যে এখানে কি হয়েছে বলে। তুমি তখন ভাবতে পারবে যে এখানে কিন্তু কিনা আমি আসার পুরো জল হয়েছে। ধরো আজকে একটা বলি কথা, ধরো তুমি দেখলে যে কোথাও যাচ্ছ, তুমি দেখলে যে এখানে পুরো কাঁচ পড়ে আছে, মানে কাঁচে পুরো একদম পুরো ভরে আছে, তখন তুমি অবশ্যই ধরো তুমি ধরো রোড দিয়ে যাচ্ছ বা তুমি কোনো হাই রোড দিয়ে যাচ্ছ, দেখলে যে একটা জায়গায় এসে দেখলে যে পুরো কাঁচ পড়ে আছে, মানে পুরো কাঁচ একদম পুরো পড়ে আছে, ঠিক আছে, আর মানে কিনা কাপড় পড়ে আছে, ছেঁড়া পড়ে আছে, ঠিক আছে, মানে তুমি কিনা তোমাকে আর কিন্তু আলাদা বুদ্ধি তোমাকে নিতে হবে না যে এখানে কি হয়েছে বলে। তুমি তখন অনুমান করবে যে এখানে কিন্তু কোনো দুর্ঘটনা হয়েছে, ঠিক আছে, এটা কিন্তু তোমার বুদ্ধি রয়েছে তোমার মধ্যে, তোমার কিন্তু আর নতুন করে তোমাকে আর নিতে হচ্ছে না। কিন্তু যদি তোমাকে দেখা হয়, তুমি যে দেখো যে এই দুর্ঘটনা কেন হয়, কি জন্যে হয়, তখন তোমাকে সেই জ্ঞানটা অর্জন করতে হবে। বুঝতে পারছো আমি কি বললাম? তো এটাই হচ্ছে না, এখানে বলছে যে বুদ্ধি আমাদের মধ্যে, এই যে স্মৃতি আমাদের মধ্যে রয়েছে, কিন্তু তা কিন্তু আর নতুন করে নিতে হয় না, তাকে কিন্তু আমাদের ধার দেওয়া প্রয়োজন। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে এই জায়গাটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এবার দেখো আসছি, সাংখ্য থেকে বলছে, দেখো এখানে বলছে যে প্রত্যক্ষ অনুমান আর কি না এবং শব্দ হলো কি না প্রমাণ বা মোক্ষ। তো এখানে দেখে নাও, এদিকে আছে, দাঁড়াও, এই ন্যায় বলছে যে সাংখ্যতে বলছে যে প্রত্যক্ষ অনুমান আজ না আর শব্দ। তো দেখবে যে আমরা গীতা পড়লে বুঝতে পারবে যে এখানে গীতাতে বলছে ভগবান শ্রীকৃষ্ণ মামেকং শরণাং ব্রজ, ঠিক আছে, যা আমরা কিন্তু চাঁদ বনেকে পাওয়াতে পাচ্ছি, যেখানে চাঁদ বলছে যে এসব কিছু নয়, মামেকং তো আমাদের এই বলছে যে মামেকং তো আমার কিছু নয়, ঠিক আছে, চাঁদ বলছে মামেকং তো আমার কিছু নয়, ঠিক আছে, সব কিন্তু ভুল, সব কিন্তু কিনা মিথ্যা, ঠিক আছে। তাহলে এখানে চাঁদ বনেকে পাওয়াতে পাচ্ছি আমরা ওটা, তাহলে এখানে মামেকং শরণাং ব্রজ মানে কিনা মামেকং হচ্ছে আমাকে তুমি শরণ না, তুমি শরণ নাও, আমি তোমাকে কিন্তু সব কিন্তু তোমার কিন্তু রক্ষা করবো, ঠিক আছে, তুমি আমার শরণ নাও, আমি তোমাকে কিন্তু উদ্ধার করবো, ঠিক আছে, বলা হচ্ছে এটা। তো এটা বলছে মামেকং শরণাং ব্রজ, তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমার সমস্ত কিছু তোমাকে আমি রক্ষা করবো, তোমার কিন্তু সমস্ত কিছু আমি হরণ করে নেবো, ঠিক আছে, বোঝা হয়েছে এটা? এবার কি না এখানে বলছে যে আমি কিন্তু কৃষ্ণকে দেখিনি, আমি কিন্তু ওই ঈশ্বরকে দেখিনি, তবু যখন আমি গীতা পড়ছি তখন ওই শব্দটা যখন পড়ছি আমি যে মামেকং শরণাং ব্রজ, তখন কিন্তু আমি বিশ্বাস করছি যে তিনি আছেন এবং তার কিন্তু চরণে আমি আশ্রয় নিলে কিন্তু আমার কি হবে না, আমার সমস্ত পাপ, আমার সমস্ত মানে অপরাধ সব ধুয়ে যাবে, বা আমার সমস্ত কিন্তু অপকর্ম সব ধুয়ে যাবে। বোঝা যাচ্ছে কি বললাম আমি? ভালো বোঝো, আমি কিন্তু কৃষ্ণকে দেখিনি, বা আমি কিন্তু কৃষ্ণকে চাক্ষুষ দেখিনি বা প্রত্যক্ষ দেখিনি, ঠিক আছে, কিন্তু যখন আমি তা শুনছি ওটা বা পড়ছি যে মামেকং শরণাং ব্রজ, তখন কিন্তু আমার মনে হচ্ছে যে একটা মনে জাগছে যে আমি কৃষ্ণের শরণাপন্ন হলে পরে কিন্তু কি না আমার সমস্ত কিন্তু পাপ বা আমার সমস্ত কিন্তু অন্যায় বা অপরাধ সব কিন্তু ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বা আমি কিন্তু মুক্তি লাভ করতে পারবো। বুঝা গেছে এটা? তো এখানেই বলছে এটা যে প্রত্যক্ষ অনুমান ও শব্দ এইটা মিলে কিন্তু কি হবে না প্রমাণ আসবে। দেখো আমি বলে দিই, তুমি দেখলে এখানে বলছে যে ধরো তুমি দেখলে যে তুমি স্বপ্ন দেখলে যে তোমাকে এই কৃষ্ণ এসে বলছে তুমি আমার শরণ নাও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব, আমি তোমাকে উদ্ধার করবো, মুক্ত করব। তা তুমি প্রত্যক্ষ দেখলে, তা হতে পারে তুমি অবচেতন হতে পারে, মানে ওটাও দেখা একটা, কিন্তু তুমি হয়তো চেতনা নেই তোমার, কিন্তু তুমি দেখছো,
তা তুমি দেখছো কি না, তুমি দেখছো যে কৃষ্ণ এসে তোমাকে বলছে যে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। তাহলে তোমার কি না, তুমি এটা তাকে দেখছো, মানে প্রত্যক্ষ করছো, তাহলে প্রত্যক্ষ হলো, ঠিক আছে, প্রত্যক্ষ। এবার আসছে কি না, কি বলছে যে অনুমান। এবার তুমি অনুমান করছো যে আমি একবার দেখি যে এই ভাগবতটা পড়ে দেখি, যে গীতাটা পড়ে দেখি যে কি বলছে এখানে। তুমি গীতা পড়ছো, ঠিক আছে, এবং কিন্তু অনুমান করছে যে হয়তো এই ঈশ্বর বা কৃষ্ণ রয়েছেন, ঠিক আছে, এটা পড়ছো তুমি, ঠিক আছে। এবার তোমার দেখো, এবার তুমি যখন পড়ছো গীতাটা তখন দেখলে যে এখানে বলা আছে মামে কং শরণাং বজ, এই শব্দ একটা, এই যে মামে কং সব একটা শব্দ একটা মামে কং শরণাং বজ, এই শব্দগুলো তোমাকে কিন্তু এই অনুমানটাকে আরো মানে কি না আরো কিন্তু পোক্ত করেছে, মানে কিন্তু প্রখর করেছে যে এই কৃষ্ণ আছে বলে। ভালো বোঝো, তুমি কৃষ্ণকে স্বপ্নে দেখেছো যে তোমাকে বলছে যে তুমি আমার শরণাপন্ন হও, মানে তুমি তাকে প্রত্যক্ষ করছো, তুমি তাকে দেখছো, ঠিক আছে। এবার কি হলো না, তুমি তার থেকে অনুমান করছো যে হয়তো এই কৃষ্ণ আছে, হয়তো এই কৃষ্ণ আছে, ঠিক আছে। এবার তুমি যখন গীতা পড়ছো তখন পাচ্ছ কিনা মামে কং শরণাং ব্রজ, মানে কি পাচ্ছ না, শব্দ পাচ্ছ, এখানে কিছু শব্দ আছে। এই শব্দগুলো তোমাকে কিন্তু এই অনুমানটাকে আরো কিন্তু কিনা আরো দৃঢ় করে দিচ্ছে, আর শক্ত করে দিচ্ছে বা মজবুত করছে যে এই কৃষ্ণ রয়েছে বলে। এটাই বলছে এখানে যে যে প্রত্যক্ষ যুক্ত অনুমান যুক্ত কিনা শব্দ সমাচার প্রমাণ। বোঝা গেছে না? বলতে পারটা আরো বলবো কি না, বোঝা গেছে? বোঝা গেছে না বলবো আরো? স্যার আরেকটা বলুন। হ্যাঁ, তারা দেখে নি কে জয়েন করেছে। বাকিরা বলো বুঝতে পারছো কি না? দুদিন একটু ক্লাস একটু ইয়ে হয়েছে, খারাপ হয়েছে, কারণ আমার কিন্তু দুদিন একটু মানে ইয়ে ছিল, মানে আমার ঠান্ডা লেগেছিল, গলায় প্রচণ্ড মানে ব্যথা ছিল, ঠিক আছে, পারিনি আমি করতে, আজকেও পাচ্ছি না, ঠিক আছে। তো তবু মানে করতে হবে কারণ চাপে, ঠিক আছে। তো কি হচ্ছে দেখো, বলছে এখানে কি বললাম, মানে প্রত্যক্ষ প্রত্যক্ষ আর কি না অনুমান, অনুমান আর কি হচ্ছে না যুক্ত হচ্ছে না শব্দ, শব্দ ইজিক্যাল হচ্ছে প্রমাণ, প্রমাণ, ঠিক আছে। তো আমি তোমাকে বললাম যে ধরো, হ্যাঁ আমি তোমাকে বললাম যে তুমি যাও কোথা না, তুমি যাও ইয়ে, তুমি তোমার মামা বাড়ি যাও, ওখানে দেখবে যে তোমার দিদা আছে, ঠিক আছে। তুমি দেখলে তোমার আছে দিদা, প্রত্যক্ষ হয়ে গেল, ঠিক আছে। এবার তুমি যে অনুমান করছো যে তোমার দিদা আছে মানে তোমার দাদুও ছিল, মানে ঠিক আছে, করছো অনুমান করছো, ঠিক আছে। এবার দেখে তোমার শব্দ আছে যে হ্যাঁ তোমার দাদা, তুমি দেখলে যে তোমার দাদুর নাম হচ্ছে না কালীপদ, তাহলে এখানে একটা শব্দ হলো। তাহলে এই যে প্রত্যক্ষ তুমি দেখলে তোমার দিদা আছে, মানে তুমি অনুমান করছো তোমার দাদুও ছিল, এখন নেই, ঠিক আছে। এবার তুমি দেখলে যে তোমার দাদুর নাম হচ্ছে না কালীপদ, শব্দ হচ্ছে একটা শব্দ, তা তোমার মানে তোমার একটা প্রমাণ হয়ে গেল যে তোমার দাদু ছিল, তার নাম ছিল কালীপদ। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? বোঝা গেছে না? হ্যাঁ স্যার। তো এইরকম করে বুঝতে হবে, ঠিক আছে। তো যাই হোক, তোমার দাদু কালীপদ নয় আর কি, ঠিক আছে। যাই হোক, যাই হোক, তো এটা হচ্ছে সাংখ্য। তো প্রশ্ন আছে যে বলো যে কোথায় বলা হচ্ছে যে প্রত্যক্ষ অনুমান যুক্ত শব্দ সমাজে প্রমাণ, কোথায় বলা হচ্ছে? কোথায় বলা হচ্ছে? কোথায় বলা হচ্ছে? প্রত্যক্ষ অনুমান যুক্ত শব্দ যুক্ত হচ্ছে, প্রত্যক্ষ অনুমান যুক্ত শব্দ, প্রত্যক্ষ যুক্ত অনুমান যুক্ত শব্দ, অনুমান যুক্ত হচ্ছে না শব্দ ইজিক্যাল টু হচ্ছে কি না, কি বললাম, প্রমাণ, প্রমাণ, ঠিক আছে। এটা হচ্ছে সাংখ্যতে বলা হচ্ছে, মনে রাখো সাংখ্যতে বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রশ্ন আসবে যে কোথায় বলা হচ্ছে এগুলো, কোথায় কি বলা হচ্ছে না বলা হচ্ছে, সব কিন্তু আসবে, ঠিক আছে, প্রশ্ন আসবে। এবার দেখো আসছে এখানে, এখানে প্রধান কথা হচ্ছে না মানে মোক্ষ লাভ। এই সাংখ্যতে মোক্ষ লাভ করতে হবে, মানে তোমাকে এই সমস্ত জগতের দুঃখ থেকে তোমাকে মুক্তি পেতে হবে। মোক্ষ লাভ মানে মোক্ষ হচ্ছে এখানে প্রধান বিষয় সাংখ্যতে, মানে কিনা মুক্তি লাভ, মুক্তি লাভ। এরা কি বলছে না, এরা বলছে যে
এই জগৎ হচ্ছে দুঃখময়, তুমি জগতে আসবে, তুমি দুঃখ ভোগ করবে, তা কোনো ব্যক্তি দ্বারা তুমি পাবে, তা তুমি কোনো সমাজ দ্বারা পাবে, তা তুমি কিন্তু কোনো কিছু দ্বারা পাবে, তোমার দুঃখ রইবে, দুঃখ ছাড়া তোমার কোনো জীবন হয় না, ঠিক আছে। তার জন্য তুমি যে এখানে যে দুঃখ, জগৎ দুঃখময়, তুমি এই জগতে এসে দুঃখ ভোগ করবে বা দুঃখ তুমি লাভ করবে, তাহলে তোমার এই দুঃখ থেকে মানে মুক্তির উপায় হচ্ছে না মোক্ষ, তোমার এই দুঃখ থেকে মুক্তির উপায় হচ্ছে না মোক্ষ। তার মোক্ষ লাভ করতে গেলে কি করতে হবে? মোক্ষ লাভ করতে গেলে তোমাকে কিন্তু এই সাংখ্য দর্শনটা মেনে চলতে হবে। তোমাকে মুক্তি লাভ করতে গেলে বা মোক্ষ লাভ করতে গেলে কিনা সাংখ্য দর্শনকে মেনে চলতে হবে। কেন কি বলছে না, যে তুমি কিনা তুমি তাকেই মানবে যাকে তুমি প্রত্যক্ষ দেখছো, যাকে তুমি কিনা অনুমান করতে পারছো, যাকে তুমি শব্দ দিয়ে দেখতে পাচ্ছ বা বিচার করতে পারছো, তাকে তুমি কিন্তু মানবে, না তুমি মানবে না। তোমাকে বললো যে তোমাকে বলা হলো যে তুমি একটা মিথ্যা কথা বলে তো তুমি তো বললো যে তোমাকে, ধরো আমি বললাম যে তুমি হয়তো কে আছেন এখানে, কে আছো, শ্রীকান্ত, ধরো আমি বললাম যে শ্রীকান্ত তুমি একটা লোককে বলবে যে সে আমার এখানে টাকা নিয়েছে, অথচ কিন্তু সে আমার এখানে টাকা নেয়নি। তাহলে এখানে বলছে যে মোক্ষতে বলছে যে তুমি যা দেখছো, তুমি যে দেখো যে সে টাকা নিয়েছে, তবেই তুমি কিন্তু মানবে, না তুমি মানবে না। আর কিনা তুমি অনুমান করবে যে সে টাকা নিতে পারে কিনা, ঠিক আছে, তারপর তুমি মানবে, ঠিক আছে। আর কিনা তুমি বিচার করবে কি দিয়ে, শব্দ দিয়ে বিচার করবে যে এটা হতে পারে কিনা, তারপর তুমি মানবে, ঠিক আছে। তাহলে এখানে কিনা এখানে তোমাকে কিনা প্রত্যক্ষ দেখতে হচ্ছে যে সে নিয়েছে কিনা, ঠিক আছে। তোমাকে আগে অনুমান করতে হচ্ছে যে সে নিতে পারে কিনা, ঠিক আছে। তারপর তোমাকে কিনা শব্দ দিয়ে বিচার করতে হবে যে এটা নেওয়া যায় বা গেছে কিনা, তারপর তোমাকে কিন্তু প্রমাণে আসতে হবে যে সে কিন্তু টাকাটা নিয়েছে। বুঝা গেছে কি বললাম? তো এইভাবে তুমি যখন সমস্ত দিক থেকে মানে কি হবে না, নিজেকে বাঁচিয়ে চলবে, মানে পরিষ্কার রাখবে, যখন তুমি নিজেকে পুরো একদম কিনা অন্যায় মুক্ত করে তুলবে বা পাপ মুক্ত করে তুলবে, তখন তোমার কিন্তু মোক্ষ লাভ হবে। যখন তুমি নিজেকে পাপ মুক্ত করে তুলতে পারো, তখন তোমাকে মোক্ষ লাভ সম্ভব হবে। এটা বলছে ওরা। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে কি বললাম আমি? বোঝা গেছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার বুঝেছি, আর একটুখানি বলবেন? একটু বলে দিই। হ্যাঁ, ধরো তুমি দেখোনি যে আমি, ধরো এখানে কে আছে আর কে আছে, পম্পা। ধরো তুমি দেখো যে আমি পম্পার কাছে টাকা নিয়েছি বলে, তো পম্পা তোমাকে বলছে যে তুই বলে দিবি যে ও আমার কাছে টাকা নিয়েছে। বুঝা গেছে? তাহলে এটা কি হলো না, প্রত্যক্ষ। তাহলে প্রত্যক্ষ মানে তুমি এই যে আমি তোমার কাছে টাকা নিইনি, এটা কিন্তু প্রত্যক্ষ, সবাই দেখেছে যে নিইনি বলে, ঠিক আছে। কিন্তু ওই যে পম্পা তোমাকে বলছে যে তুমি বলে দেবে যে ও টাকা নিয়েছে, ঠিক আছে, বা তোমার কাছে ঋণ নিয়েছে বলে, ঠিক আছে। এটা কি হয়ে গেল না, এটা কিন্তু তাকে সে ভুল বলছে, ঠিক আছে, মানে মিথ্যা বলছে, ঠিক আছে। এবার দেখো কি হচ্ছে না, এবার কিনা তোমাকে তখন দেখতে হবে যে কি করতে হবে না, প্রত্যক্ষ দেখতে হবে যে তুমি চাক্ষুষ দেখেছো কি সে টাকা নিয়েছে বলে, তুমি কি চাক্ষুষ দেখেছো যে আমি টাকা নিয়েছি বলে, এটা তোমাকে আগে দেখতে হবে। বা তুমি চোখে দেখেছো কি যে আমি টাকা নিয়েছি বলে, তোমাকে দেখতে হবে এটাকে, ঠিক আছে। তারপর কিনা তোমাকে অনুমান করতে হবে যে আমি টাকা নিতে পারি কিনা, আমার কিন্তু খুব অভাব রয়েছে কি, আমার খুব সংকট রয়েছে কি যে আমি টাকা নেবো ওর কাছ থেকে, দেখতে হবে, এটা অনুমান করতে হবে, ঠিক আছে। আর কি করতে হবে না, তোমাকে আর দেখতে হবে যে শব্দ মানে কিনা আমি সেখানে কোনো শব্দ প্রয়োগ করেছে কিনা, যে এই যে আমি সুদ নিয়েছি, সুদ দিচ্ছি, বা ঋণ নিচ্ছি, ঠিক আছে, বা ঋণ নিয়েছি, সুদ দিয়েছি, তো এই শব্দটা আমি প্রয়োগ করছি কিনা তোমাকে দেখতে হবে। তাহলে আমি সুদ দিচ্ছি মানে কিনা আমি লোন নিয়েছি বা টাকা নিয়েছি, আমি কিনা ঋণ নিয়েছি মানে আমি টাকা নিয়েছি আমি। তাহলে এই শব্দ তোমাকে কিন্তু লক্ষ্য করতে হবে। তাহলে তোমাকে তোমাকে চাক্ষুষ দেখতে হবে যে আমি টাকা নিয়েছি কিনা, তোমাকে অনুমান করতে হবে যে আমি টাকা নিতে পারি কিনা, মানে তোমাকে চাক্ষুষ দেখতে হবে যে আমি টাকা নিয়েছি কিনা। দ্বিতীয় হচ্ছে না, তোমাকে অনুমান করতে হবে যে আমি টাকা নিতে পারি কিনা, মানে আমার অভাব রয়েছে কিনা, বা আমার সংকট রয়েছে কিনা, বা আমার আর্থিক কিন্তু অভাব রয়েছে কিনা, ঠিক আছে। তারপরে তৃতীয় হচ্ছে না, তোমাকে শব্দ, যে আমি কোন শব্দগুলো প্রয়োগ করছি। ধরো আমি বললাম যে আমি কিন্তু ঋণ নিয়েছি, আমি কিন্তু সুদ দিচ্ছি, মানে তুমি কিন্তু অনুমান করেন যে আমি কিন্তু ঋণ নিয়েছি বা টাকা নিয়েছি। বুঝা গেছে কি বললাম? বা আমি সুদ দিচ্ছি মানে কিন্তু আমি কিন্তু টাকা নিয়েছি। তাহলে এখানে কিন্তু তোমাকে এইগুলো তোমাকে দেখে পড়ে বা বিচার করে তোমাকে কিন্তু বলতে হবে যে আমি টাকা নিয়েছি বলে। তোমাকে এই বিষয়গুলোকে দেখে পড়ে বা বিচার করে তোমাকে বলতে হবে যে আমি টাকা নিয়েছি বলে, নাহলে কিন্তু বলা চলবে না।
বোঝা গেছে কি বললাম আমি? ক্লিয়ার হয়েছে আমি কি বললাম? ক্লিয়ার হয়েছে? তো এইটা বলছে না, এইভাবে তুমি যদি যখন সৎ জীবনযাপন করবে তখন তুমি মোক্ষ লাভ করতে পারবে বা মুক্তি লাভ করতে পারবে। আর এখন তো ওই সৎ পথ চলা তো এখন যাবে না, কারণ তোমাকে পদে পদে মিথ্যা বলতে হবে, ঠিক আছে? তার মোক্ষ লাভ এখন সম্ভব নয়। দেখুন বলো না যে এখন যে আমরা এখন আগে সবাই কিন্তু রামকৃষ্ণদেব মা তারাকে দেখতে পেয়েছেন, ঠিক আছে? এখানে চৈতন্যদেব কিন্তু ইয়েকে কৃষ্ণকে দেখতে পেয়েছেন, আমরা কেন পাচ্ছি না? কারণ আমাদের সেই উপলব্ধিটা নেই, আমার সেই অনুভূতিটা নেই। আমরা কিন্তু সবসময় কিনা আমাদের কিনা বাসনার মধ্যে ঘেরা রয়েছি, আমার এই চাই ওই চাই এই চাই হ্যাঁ চাই হ্যাঁ চাই। কিন্তু ওরা কিন্তু কিনা যখন এই যে চৈতন্যদেব যখন ভাবতো কৃষ্ণের কথা, তখন কিনা তখন সে কিন্তু পুরো সমস্ত বাসনাকে ত্যাগ করে শুধু কৃষ্ণেতে কিন্তু বিভোর হয়ে থাকতো। তাহলে এখানে যে এই যে চৈতন্য কৃষ্ণেতে বিভোর হয়ে থাকতো বলে কিন্তু সে কিন্তু চৈতন্য দর্শন চৈতন্য কিন্তু তার দর্শন পেয়েছিল। ভালো বুঝে নাও যে এখানে চৈতন্য সবসময় কৃষ্ণতে বিভোর হয়ে থাকতো বলে সে কিন্তু চৈতন্য দর্শন পেয়েছিল। এটা একটা মস্ত একটা দিক আছে, লজিক একটা পার্ট আছে, আমি বলে দিই একটু। দেখো দেখবে যে আমরা কি হতো না, আমার যখন ছোট ছিলাম, যখন আমার খুব কম বয়স ছিল, ঠিক আছে, খুব কম বয়স, ঠিক আছে, তখন কি হতো না আমাদের ভূতের কথা ভাবলে কিন্তু রাত্রেবেলা ভূতের স্বপ্ন দেখতাম। তা মানুষ যা ভাববে তাই দেখবে, মানুষ যা সবসময় ভাববে তাই সে কিন্তু চেতনাতীত, তার কিন্তু একটা কিন্তু তার প্রকাশটা ঘটবে। ভালো বোঝো, তুমি চেতনে যা বেশি করে ভাববে তা তোমার অবচেতনময় তা কিন্তু তোমার কিন্তু স্বপ্ন হয়ে আসবে, ঠিক আছে? তুমি এই যে সারাদিন ভূত নিয়ে ভাবছো, তুমি অবশ্যই রাত্রেবেলা কিন্তু ভূত দেখবে। ঠিক তেমনি কিনা এখানে চৈতন্য সারাদিন কিন্তু কৃষ্ণ নিয়ে ভাবতো, তাই সে কিন্তু কৃষ্ণকে দর্শন পেয়েছিল। ঠিক তেমনি রামকৃষ্ণ বলছে যে রামকৃষ্ণ সবসময় কিন্তু তারাকে দেখেছিল, সে সমস্ত বাসনাকে ত্যাগ করে সমস্ত বিষয়কে ত্যাগ করে, ঠিক আছে, সে কিন্তু তারাকে কিন্তু সবসময় কিন্তু কিনা সে দেখেছিল বা তাকে কিন্তু পাওয়ার জন্য চেষ্টা করেছিল, তা সে কিন্তু তাকে কিন্তু লাভ করেছিল। আর আমরা কিনা আমি পাস করতে চাচ্ছি না, আমার এই টাকা চাই, আমার এই চাই, ঘর চাই, আমার বাড়ি চাই, আমার জায়গা চাই, তাহলে আমি কিন্তু এইগুলো নিয়ে ব্যস্ত হয়ে আছি। আর কিনা আমরা এখন কিনা আমরা সুন্দরী চাই, ঠিক আছে, তাহলে তুমি সুন্দরী দেখবে, ঠিক আছে, তুমি তো সুন্দরী দেখবে। তাহলে তুমি যে সুন্দরী চাও মানে তুমি সুন্দরী দেখবে। আর তুমি যে চাও যে আমি কৃষ্ণ চাই, তাহলে তুমি কৃষ্ণ দেখবে। তাহলে তুমি কৃষ্ণ চাইলে তুমি কি কৃষ্ণ দেখবে, তুমি সুন্দর চাইলে তো সুন্দর দেখবে। ভালো বোঝে নাও। তাহলে এখানে এটা হচ্ছে যে আমাদের এখন চাওয়াটা হচ্ছে অন্যরকম হয়ে গেছে, ডাইভার্স হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন চাইছি কিনা, আমরা এখন বিষয় চাইছি, আমরা এখানে কিনা চাইছি না, এখন বাসনা চাইছি না। আমার এই সম্পদ হোক, আমার ধন হোক, দৌলত হোক, আমার টাকা হোক, ঠিক আছে, আমার চাকরি হোক, আমার এই হোক ওই হোক, তাই কিন্তু আমরা কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি না, বা আমরা তাই কিন্তু কৃষ্ণকে দর্শন পাচ্ছি না। যখন আমি সমস্ত ছেড়ে কিন্তু আমি কি করবো না, আমি কৃষ্ণতে বিভোর হয়ে থাকবো, তখন কিন্তু আমার দর্শন হবে। বুঝতে গেছে কি বললাম আমি? ঠিক তেমনি এখানেই বলছে যে যখন তুমি সৎ পথে থাকবে, যখন তুমি সমস্ত মানে কি না বিষয় বাসনা ত্যাগ করে, সমস্ত লোভ ত্যাগ করে, সমস্ত কিন্তু অন্যায় বা পাপ ত্যাগ করে তুমি যখন কিনা পুণ্যের জীবন ধারণ করবে বা নেবে, তখন তুমি কিন্তু মুক্তি লাভ করতে পারবে। বোঝা গেছে বললাম কি বললাম? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? অনেক কথাই বললাম, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার বুঝেছি মোটামুটি। এবার দেখো আসছি না, তারপর বলছে যে শেষে আসছি, এবার দেখো আসতে পাচ্ছি কি না, এটা হয়ে গেছে। এবার হচ্ছে না বেদাস নন বিলিভার, যাকে বলছে নাস্তিক বা আনঅর্থোডক্স, এরা বলছে যে বেদকে মানার কোনো প্রয়োজন নেই, কারণ বেদে অনেক ভুল রয়েছে। এরা বলছে কেন না, যে বেদকে তুমি মানছো সেই বেদেই বলছে যে সতীদাহ প্রথা কিন্তু মানে ঠিক বা এটা কিন্তু করা আবশ্যক, ঠিক আছে। যে বেদকে তুমি মানছো সেই বেদেই বলছে যে বাল্যবিবাহ ঠিক, বাল্যবিবাহ করা দরকার, ঠিক আছে। তাহলে এই যে বলছে তোমাকে কি না, এটাই বলছে যে এরা বলছে যে বেদ ঠিক হলেও কিন্তু বেদে কিছু অশুদ্ধি রয়েছে, যাকে বাদ দিয়ে আমাকে তা গ্রহণ করতে হবে। এই যে নাস্তিক বলছে যে বেদ কিন্তু আমাদের গ্রহণযোগ্য হলেও তার কিছু অনেক কিন্তু কিনা অশুদ্ধি রয়েছে বা অনেক কিন্তু কিনা গোলমাল রয়েছে বা ভুল রয়েছে, সেই ভুলটাকে আমাকে বাদ দিয়ে কিন্তু গ্রহণ করতে হবে। তখন তারা কিনা এই বেদের মডিফিকেশন করে কিন্তু নাস্তিকবাদ আসছে। এই বেদের কিন্তু কিনা মডিফিকেশন করে পরে কিন্তু কি হচ্ছে না, নাস্তিকবাদ আসছে। ভালো করে বোঝো, বেদকে কিন্তু কিনা বিনির্মাণ করে, বেদকে কিন্তু নবনির্মাণ করে কিন্তু কি হচ্ছে না, নাস্তিকবাদ আসছে। বোঝা গেছে কি বললাম আমি? তাহলে এখানে কি হচ্ছে না, এরা বলছে যে
এরা কি আর বলি না যে নাস্তিক মানে সেই ঈশ্বর মানে না, এটা এটা ভুল, সম্পূর্ণ ভুল। নাস্তিক মানে কি না যে বেদ মানে না, এটা ঠিক। মানে কি হচ্ছে না, বেদে অনেক ভুল কিন্তু যুক্তি রয়েছে বা অনেক কিন্তু ভুল কিন্তু এখানে বিষয় এখানে ব্যক্ত করা হয়েছে। তা এরা বলছেন যে আমরা বেদ মানি না, বেদ আমরা মানবো না, তা এটা হচ্ছে নাস্তিক। কিন্তু আমরা কি হচ্ছে, আমরা বলছি যে নাস্তিক মানে না সে ঈশ্বর মানে না বা ঈশ্বরকে মানে না, এটা কিন্তু ভুল, সম্পূর্ণ ভুল। ঠিক আছে, নাস্তিক কথা অর্থ হচ্ছে সে বেদ মানে না, বেদকে সে কিন্তু ফলো করবে না। ঠিক আছে, সে কিন্তু তাহলে যদি এই নাস্তিক যদি ঈশ্বর মানে তাহলে বৌদ্ধরা কিন্তু কোনো ঈশ্বর মানতো না। যদি নাস্তিক যদি কোনো ঈশ্বর মানে না তাহলে বৌদ্ধরা কেন মানছে বৌদ্ধকে? তুমি বলো ওটা। যদি নাস্তিকের কোনো যদি দেবতা না মানে তাহলে বৌদ্ধ কেন মানা হচ্ছে? কেন কেন জৈনকে মানা হচ্ছে কেন? কাকে? তাহলে এগুলো কিন্তু কি হচ্ছে না, এগুলো কিন্তু তোমাকে, এরা কিন্তু ঈশ্বর মানে কিন্তু এই বেদকে মানে না। মানে বুঝবে যে বুদ্ধিজম মানে বৌদ্ধ দর্শন, ঠিক আছে, বা জৈনিজম বা জৈন দর্শন, কিন্তু এরা কিন্তু ঈশ্বর মানে যাদের ঈশ্বর হচ্ছে না বুদ্ধ আর হচ্ছে না কিনা আর কে হচ্ছে বলো, আর কে জৈনদের কে হচ্ছে? জৈনদের চারবাক না, জৈনদের কে? মহাবীর। তো দেখো এরা কিন্তু ঈশ্বর মানছে, তাহলে এরা বৌদ্ধরা কাকে মানছে না? বৌদ্ধরা মানছে না ঈশ্বর বলে কাকে না? বুদ্ধকে, গৌতম বুদ্ধকে। আর কি জৈনরা মানছে না কাকে না? মহাবীরকে। কিন্তু এরা কিন্তু বেদকে মানছে না, এই যে নাস্তিক। তো এটাই বলছে যদি নাস্তিক মানে ঈশ্বর মানতো না তাহলে কিন্তু কি হতো না, এরা কিন্তু বুদ্ধকেও মানতো না, জৈনরা কিন্তু এই যে মহাবীরকেও মানতো না। যদি এরা ঈশ্বর মানতো না তাহলে কিন্তু এরা কিন্তু বুদ্ধকেও মানতো না আর কিন্তু মহাবীরকেও মানতো না। কিন্তু এরা ঈশ্বরকে মানছে, মানে বুদ্ধকেও মানছে আর জৈনকেও মানছে, মানে ওই মহাবীরকেও মানছে, কিন্তু এরা বেদ মানছে না, তাই নাস্তিক। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এটা অনেকে কিন্তু ডাউট থেকে যায়, অনেকে কিন্তু এখন বলে, মানে অনেক শিক্ষিত ব্যক্তি বলে যে নাস্তিক মানে তারা মানে ঈশ্বর মানে না বা ঈশ্বর কিন্তু বিশ্বাস করে না। এটা কিন্তু ঠিক নয়। ঠিক আছে, অনেক শিক্ষিত ব্যক্তি বলে। ঠিক আছে, তাহলে কিন্তু শিক্ষিত ব্যক্তিরা কিন্তু এটা মূর্খামি করে, তারা বেদ মানে না, এরা কিন্তু ঈশ্বর মানে। ঠিক আছে, এরা কিন্তু ঈশ্বর বলতে না, এরা বৌদ্ধদের ঈশ্বর হচ্ছে না গৌতম বুদ্ধ আর জৈনদের ঈশ্বর হচ্ছে না মহাবীর। ঠিক আছে, এরা কিন্তু এদেরকে মানে, কিন্তু এরা বেদকে মানে না। এরা হচ্ছে বেদে কিন্তু কোনো মানার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ বেদে অনেক কিছু ভুল রয়েছে, তারা কিন্তু কিনা বেদকে মডিফাই করছে। বেদের থেকে কিন্তু এই যে নাস্তিকবাদ কিন্তু জাগছে বা হচ্ছে, ঠিক আছে, বা ডেভেলপ হচ্ছে। তো এই নাস্তিকবাদে কি হচ্ছে না, এখানে হচ্ছে না, এটা হচ্ছে না আনঅর্থোডক্স বলা হচ্ছে, বা এখানে বেদাস নন বিলিভার হচ্ছে, মানে যারা কিন্তু বেদ মানে না, বেদাস নন বিলিভার যারা কিন্তু বেদকে মানে না বা বিলিভ করে না বা বিশ্বাস করে না। ঠিক আছে, তো এখানে বলছে যে প্রথম আছে না বৌদ্ধ দর্শন, মানে বৌদ্ধ দর্শন বুদ্ধিজম হচ্ছে না, যারা বৌদ্ধ দর্শন হচ্ছে না, বৌদ্ধ দর্শন হচ্ছে এখানে প্রধান হচ্ছে না নির্বাণ লাভ। এই বৌদ্ধ দর্শনে কিছু না প্রধান হচ্ছে নির্বাণ লাভ। নির্বাণ কি না, তোমাকে ওই যে অষ্টাঙ্গিক মার্গ পালন করতে হবে, তোমাকে সৎভাবে চলতে হবে, সৎ জীবনযাপন করতে হবে, তোমাকে সৎভাবে কিন্তু থাকতে হবে, সৎ কথা বলতে হবে, ভালো করে থাকতে হবে, ঠিক আছে রয়েছে। ঠিক আছে, সৎ জীবন, সৎ কিন্তু চেষ্টা, সৎ এগুলো রয়েছে অষ্টাঙ্গিক মার্গ। তাহলে এই সমস্ত কিছু সৎ হয়ে তোমাকে কিন্তু পালন করতে, তাহলে তুমি কিন্তু নির্বাণ লাভ করতে পারবে। তো তোমাকে কিন্তু সৎ হয়ে সব কিন্তু পালন করতে হবে, তাহলে তুমি কিন্তু নির্বাণ লাভ করতে পারবে বা মোক্ষ লাভ করতে পারবে। ওদের কাছে কি বললাম আমি? তোমাকে অষ্টাঙ্গিক মার্গ পালন করতে হবে, মানে সৎ চেষ্টা, সৎকর্ম, সৎ জীবন, ঠিক আছে, তাহলে এইগুলো কিন্তু তোমাকে পালন করতে হবে। তাহলে তোমাকে কিনা এই সৎভাবে এই সৎভাবে যখন তুমি সৎভাবে জীবনযাপন করবে, তখন তোমার কিনা তখন তোমার ওই সৎ জীবনযাপনটা তোমার কিন্তু মোক্ষের দিকে নিয়ে যাবে বা নির্বাণের দিকে নিয়ে যাবে। ঠিক আছে, মানে নির্বাণ হচ্ছে যেখানে মুক্তি, মানে যেখানে কোনো আর আমাকে এই ভববন্ধনে ফিরে আসতে হবে না। এটা বলা হচ্ছে যে এটা কিন্তু এটা কিন্তু কিনা ওই যে চক্র বা চাকার মতো সংসার বন্ধন। তাহলে সংসার বন্ধনে কিন্তু আমাকে আর আবদ্ধ হতে হবে না। তাহলে নির্বাণ না সেই সংসার বন্ধনটা মুক্তি পাবো আমি। নির্বাণ লাভ আছে না সেই সংসার বন্ধন থেকে আমি কিন্তু মুক্তি পেয়ে যাব। ভালো বোঝো, নির্বাণ মিন্স হচ্ছে না সংসার বন্ধন থেকে আমার চিরতরে মুক্তি। মোক্ষ মিন্স হচ্ছে না এই সংসার বন্ধনটা চিরকালে মানে মুক্তি বা আমাকে আর ফিরে আসতে হবে বারবার। ধরো আমি ধরো মুক্তি পাইনি, আমি ধরো নির্বাণ পাইনি, আমি ধরো মোক্ষ পাইনি, তাহলে কিন্তু আমাকে আর ফিরে আসতে হবে, আমাকে আর কিন্তু জন্মগ্রহণ করতে হবে, এবং কিন্তু আমাকে আবার এই সংসারের চাকায় কিন্তু পিষ্ট হতে হবে। আমাকে সংসারের চাকায় কিন্তু আর পিষ্ট হতে হবে, আরও সেই যন্ত্রণা ভোগ করতে হবে, আরও সেই কষ্ট ভোগ করতে হবে। ঠিক আছে, আবার সেই এখানে চক্রে কিন্তু ঘুরতে হবে আমাকে। ঠিক আছে, আবার আমি মরবো, আবার কিন্তু আসবো, আবার কিন্তু আমাকে ভোগ করতে হবে।
এটা হচ্ছে না কিনা, এটাকে বলছে না এই সংসার বন্ধন। তা সংসার বন্ধনে আমাকে আর আবদ্ধ হতে হবে না। আমার নির্বাণ মানে কিনা আমাকে সব কিন্তু এই যে বন্ধন ত্যাগ করে একদম পুরো কিনা ওই যে পরপারে মানে ওই যে নির্বাণ মোক্ষ লাভ করা মানে তার সান্নিধ্য লাভ করা, মানে ঈশ্বর সান্নিধ্য লাভ করা বা বৌদ্ধ সান্নিধ্য লাভ করা। ঠিক আছে, এটা বলা হচ্ছে মানে সমস্ত সংসার বন্ধন ত্যাগ করে বা ছেড়ে পরে কিন্তু কিনা ওই সরাসরি বৌদ্ধের কিন্তু সান্নিধ্য লাভ করা এটা না নির্বাণ। বা সমস্ত মানে বন্ধনকে ত্যাগ করে কি না মুক্তি লাভ করা। আমাকে আর ফিরে আসতে হবে না, আমাকে আর বারবার ফিরে আসতে হবে না, আর সংসার বন্ধনে আবদ্ধ হতে হবে না। ঠিক আছে, এখানে প্রত্যক্ষ এবং অনুমান প্রমাণ। তো এখানে কি বলছে না প্রত্যক্ষ আর অনুমান প্রমাণ এখানে দেখাতে হবে। দাঁড়া আমি দেখিয়ে দিই। বলছে যে প্রত্যক্ষ আর অনুমান, দেখো প্রত্যক্ষ আর অনুমান প্রমাণ, প্রত্যক্ষ আর হচ্ছে না অনুমান এটা যেন প্রমাণ হবে, ইজিক্যাল টু প্রমাণ। তো বলছে দেখো বলছে যে ধরো এই বুদ্ধ হচ্ছে না বৌদ্ধ ধর্মে কিন্তু দেবতা বা ধরো ঈশ্বর। বলছে দেখো আমি আছি মানে তোমাদের ঈশ্বরও আছে। তা ধরো তুমি বলছো আমি আছি মানে তোমাদের ঈশ্বরও আছে, তা তুমি অনুমান করো যে আমি আছি মানে তোমাদের ঈশ্বরও কিন্তু রয়েছে। তাহলে এটা হচ্ছে না প্রমাণ হলে কিনা, তাহলে কিন্তু বুদ্ধ মানে ঈশ্বর। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এরকম যুক্তি দেওয়া আছে। ঠিক আছে, আর একটা সহজ করে বলে দিই, দাঁড়াও সহজ করে বলে দিই। ধরো তুমি বুদ্ধ বললো যে তুমি এই অষ্টাঙ্গিক মার্গ পালন করো, তাহলে তুমি কিন্তু তার ফল পাবে এবং তুমি মুক্তি লাভ করবে। তো দেখা গেল কেউ অষ্টাঙ্গিক মার্গ মানে পালছে বা পালন করছে, তার জীবনে কিন্তু সমস্ত কষ্ট বা দুঃখ কিন্তু আস্তে আস্তে লোপ পাচ্ছে। তাহলে কি হলো, তখন বললো যে মানে কিনা আমি আছি মানে বৌদ্ধ আছে, মানে ধর্মটা আছে বা বৌদ্ধ কিন্তু ভগবান বৌদ্ধ আছে। তাহলে এখানে প্রত্যক্ষ হলো এটা। এবার দেখো প্রত্যক্ষ হলো, এবার সে অনুমান করছে যে যেহেতু বৌদ্ধ আছে বা ধর্ম আছে বা এর সমস্ত কিছু ফলছে মানে কি না মানে এই হচ্ছে ঈশ্বর, বৌদ্ধ হচ্ছে না ঈশ্বর। তাহলে এই যে প্রত্যক্ষকে দেখে যখন আমি অনুমান করছি যে ঈশ্বরকে, তাহলে তো পাচ্ছি যে এই বুদ্ধই হচ্ছে ঈশ্বর। কি বললাম দেখো, বুদ্ধ কিন্তু আমার সমস্ত দুঃখ নিবারণ করেছে। তাহলে কি হলো না, আমি তাহলে দেখছি যে তাহলে ঈশ্বরটাকে, তার ঈশ্বরকে না যে সমস্ত কিন্তু কষ্ট মানে মানুষের কষ্ট হরণ করে বা কিনা নিয়ে নেয় বা মানে হরণ করে নেয়, তা সে হচ্ছে ঈশ্বর। তাহলে বৌদ্ধ আমার সমস্ত কষ্ট কিন্তু হরণ করে নিয়েছে মানে সেই কিন্তু ঈশ্বর। ভালো করছো, আরেকবার বলে দিচ্ছি দেখো ধরো আমি খুব যন্ত্রণায় ভুগছি, মনের কষ্টে ভুগছি, আমি গেলাম বুদ্ধের কাছে, বুদ্ধ আমাকে এমন কিছু বললো যে তাতে করে কিন্তু আমার মনের কষ্ট কিন্তু দূর হয়ে গেল বা আমার মনের কষ্ট কিন্তু লোপ পেলো বা আমি কিন্তু একটা শান্তি পেলাম। তো আমি কি বললাম, তখন বললাম যে তাহলে ঈশ্বরকে আমি তখন ভাবছি মানে কিন্তু আমি কিন্তু অনুমান করছি ঈশ্বর তাহলে কে অনুমান করছি এবং দেখলাম যে অনুমান করে দেখলাম যে ঈশ্বর সেই যে কিনা ভক্তের কষ্টকে হরণ করে নেয়, ভক্তের দুঃখ কষ্টকে হরণ করে নেয়। তাহলে এখানে কি নাই, বুদ্ধ কিন্তু আমার কষ্টকে মানে কিনা কি বললো না, সে কিনা কি করলো নিয়ে নিল বা হরণ করে নিল বা সে আমার এখান থেকে সেই দুঃখ কষ্টটা কিন্তু নিয়ে নিল। তাহলে এটা হচ্ছে তাহলে বুদ্ধ কি হলো না ঈশ্বর হয়ে গেল। তাহলে বুদ্ধ কিন্তু আমার কাছে ঈশ্বর হয়ে গেল। বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে যায়নি বলো? বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? স্যার আরেকবার একটু বলবেন? একটু বলবো না, হ্যাঁ বলে দিই। দেখো ধরো আমার মনে খুবই কষ্ট, ঠিক আছে, কোন যন্ত্রণা রয়েছে, তো জানি যে ঈশ্বর মনের যন্ত্রণাকে সে কিন্তু হরণ করে নেয় বা নিয়ে নেয়, ঠিক আছে, নিজে নিয়ে নেয়। তো আমি কি করলাম না, আমি গেলাম বুদ্ধের কাছে, গৌতম বুদ্ধের কাছে, বললাম যে আমি খুব যন্ত্রণায় ভুগছি, আপনি আমাকে এই যন্ত্রণা থেকে মুক্তি দেন। তখন বুদ্ধ কি করলো না, আমাকে সেই যন্ত্রণা থেকে কিন্তু মুক্তি দিল, বলো যে তুমি এই কাজগুলো করো, তুমি কিন্তু যন্ত্রণা থেকে মুক্তি পাবা, মানে মুক্তি তোমার কিন্তু মুক্ত হবে, তুমি এই কাজগুলো করো, তোমার কিন্তু যন্ত্রণা থেকে মুক্তি তুমি পাবে। আমি কাজগুলো করলাম, দেখলাম যন্ত্রণা আমার কিন্তু মুক্তি হয়েছে বা মুক্তি পেলাম আমি, বা আমি শান্তি পেলাম, মানে মনে শান্তি পেলাম। তাহলে আমি কি না এটা কিন্তু বুদ্ধকে হচ্ছে প্রত্যক্ষ দেখছি
এবং বৌদ্ধ সে প্রত্যক্ষ দেখে তার কিন্তু আমি তার মতাদর্শকে আমি কিন্তু পালন করছি, তার মতকে আমি পালন করছি, বা তার কিন্তু যুক্তিগুলোকে আমি কিন্তু মানে মানছি আর কি। মেনে পড়ে কি হলো না, আমার জীবনে কষ্টগুলো দূর হচ্ছে। এবার আমি কিন্তু অনুমান করছি যে ঈশ্বরকে, তাহলে ঈশ্বর সেই যে কিনা ভক্তের সমস্ত দুঃখকে হরণ করে নেয়। তাহলে বুদ্ধ আমার কিন্তু সমস্ত দুঃখকে সে কিন্তু হরণ করে নিয়েছে, মানে সে কিন্তু ঈশ্বর। তাহলে এটা কি হলো না, বুদ্ধ হচ্ছে প্রত্যক্ষ, আমি অনুমান করছি যে ঈশ্বরকে, এটা অনুমান, আর কি প্রমাণ কেনা, বুদ্ধ হচ্ছে ঈশ্বর, প্রমাণ হয়ে গেল। বোঝা গেল কি বললাম আমি? বোঝা গেছে হ্যাঁ এবারে? বুঝেছি স্যার। হুম হুম। এটা হচ্ছে না এখানে, এটা হচ্ছে জৈনিজম। এখানে কি হবে না, এখানে বলা হচ্ছে যে দাঁড়া, এখানে কিছু আরো বিষয় আছে, আমি বলতে হবে না, এখানে কিছু বিষয় আছে, দাঁড়া এখানে আসতে পারো। তো এখানে বলছে যে এখানে বলা আছে যে এই জগৎ দুঃখময়, এই বুদ্ধিজমে বলা হচ্ছে কিনা জগৎ দুঃখময়, জগতে যে দুঃখময় বা দুঃখ কষ্টে ঘেরা, বা দুঃখ কষ্ট কিন্তু দিয়ে ঘেরা, ঠিক আছে? তা তোমাকে ওইখান থেকে নিষ্কৃতি পেতে হবে, বা তোমার একমাত্র লক্ষ্য হচ্ছে না, জীবন লক্ষ্য হচ্ছে না, তোমার একমাত্র জীবন লক্ষ্য হচ্ছে না এই জগৎ থেকে, জগতের দুঃখ থেকে কিন্তু নিষ্কৃতি পাওয়া। তোমার সেই জগতের দুঃখ থেকে নিষ্কৃতি পাওয়া তোমার একমাত্র লক্ষ্য বা ধর্ম বা উদ্দেশ্য, ঠিক আছে? তা তোমার কি করতে হবে, তোমার কিন্তু সেই অষ্টাঙ্গিক মার্গকে কিন্তু ফলো করতে হবে। তোমাকে সেই অষ্টাঙ্গিক মার্গকে ফলো করে তোমাকে কিন্তু নির্বাণ লাভ করতে হবে, ঠিক আছে? এটা বলছে যে তোমাকে এই জগৎ থেকে, দুঃখময় জগৎ থেকে তোমার নিষ্কৃতির একমাত্র উপায় হচ্ছে নির্বাণ লাভ করা। তার নির্বাণ লাভ কেমন হবে না, তোমাকে ওই যে অষ্টাঙ্গিক মার্গকে পালন করে তোমাকে কিন্তু নির্বাণ লাভ করতে হবে। তাহলে তোমার কিন্তু কি হবে না, তোমার কিন্তু এই ভববন্ধন কিন্তু মুক্ত হবে, তোমাকে আর ফিরে আসতে হবে না, বারবার ফিরে আসতে হবে না, এবং সংসারে কিন্তু পিষ্ট হতে হবে না, ঠিক আছে? সংসারের চাকা তোমাকে পিষ্ট হতে হবে না, এটা এখানে বলা হচ্ছে, ঠিক আছে? তো এখানে একটা বিষয় আছে যে অপোহা মানে কি না, অনুপলব্ধি। ধরো তুমি দেখলে যে আমি অষ্টাঙ্গিক মার্গ আমি পালন করছি, মন দিয়ে মানছি, আমি মন দিয়ে মানতে গেলো না, মানতে দেখা গেল যে আমার জীবনে পরিবর্তন এলো। তখন তুমি উপলব্ধি করো যে এই বুদ্ধ কিন্তু হয় ঈশ্বর, এই কিন্তু ঈশ্বর হতে পারে। এটা তো হচ্ছে অনুপলব্ধি, মানে তোমার মনের এই চেতন মনে যেটা উপলব্ধি হচ্ছে আর কি, তোমার এই চেতন মনে যেটা জাগছে, তাই তো তোমার হচ্ছে অনুপলব্ধি। তো তুমি দেখলে যে আমার অষ্টাঙ্গিক মার্গ পালন করে কিন্তু আমার জীবনে পরিবর্তন হচ্ছে, আমার জীবনে শান্তি আসছে, সুখ আসছে, তখন তুমি কিনা উপলব্ধি করবে যে বৌদ্ধ কিন্তু ঈশ্বর, তার এই মতগুলোকে বা তার এই মার্গগুলোকে মেনে কিন্তু আমার জীবন পরিবর্তন হয়েছে, ঠিক আছে? এটা হচ্ছে না অনুপলব্ধি বলা হচ্ছে, বা এটাকে বলা হচ্ছে না তোমার চেতন মনে কিন্তু উপলব্ধি, বুঝা গেছে? এটা হচ্ছে না অপোহা, বা এটাকে বলা হচ্ছে না থিওরি অফ এক্সক্লুশন বলা হচ্ছে। লিখে নেবে এটা, অপোহা, থিওরি অফ এক্সক্লুশন, থিওরি অফ এক্সক্লুশন লিখে নেবে এটা। আরেকটা আছে না প্রতীত্য সমুৎপদা, এটা দেখতে হবে, প্রতীত্য সমুৎপদা মানে কি না, প্রতীত্য মানে কি না প্রতীতি হবে, আর সমুৎপদ আছে না সমুৎপদ, মানে সমুৎপদ হবে, মানে সমান পদ মনে হবে। এখানে কি বলছে দেখো, এখানে কি বলছে দেখো, ভালো বুঝবে, এটা বোঝা আছে, এখানে প্রশ্ন আসে, এটা কিন্তু খুবই প্রশ্ন আসে, লিখে নেবে এটা, প্রতীত্য সমুৎপদা, প্রতীত্য সমুৎপদা। এখানে বলছে যে এখানে বলা হচ্ছে যে সমস্ত ধর্ম কোনো না কোনো ধর্মকে আশ্রয় করে বা নির্ভর করে কিন্তু হয়েছে বা নির্মাণ হয়েছে। যেমন ধরো এই বেদকে কেন্দ্র করে কি হচ্ছে না, এই বৌদ্ধ ধর্ম আসছে, কারণ বৌদ্ধ ধর্ম দেখলেন, মানে বৌদ্ধ দেখলেন বা গৌতম বুদ্ধ দেখলেন যে এই বেদে অনেক কিছু ভুল রয়েছে বা অনেক কিছু সিদ্ধান্ত ভুল আছে, তখন তিনি কিনা তাকে কিন্তু মানে শুধরে নিয়ে কি করলেন না, তিনি কিন্তু কি আনছেন না, বুদ্ধিজম আনছেন। তাহলে কিন্তু কি হলো না, বৌদ্ধ দর্শন কিন্তু আসছে না এই যে ইয়ে থেকে আসছে, কার থেকে আসছে না, বেদ থেকে আসছে, ঠিক আছে? ভালো করে বুঝে নাও, আরেকটা বলে দিচ্ছি আমি আরেকবার। এখানে বলছে যে সমস্ত ধর্ম কোনো না কোনো ধর্মকে আশ্রয় করে বা নির্ভর করে কিন্তু হয়েছে বা সৃষ্টি হয়েছে বা নির্মাণ হয়েছে, ঠিক আছে? তো এখানে দেখা যাচ্ছে যে এই গৌতম বুদ্ধ দেখলেন যে বেদে অনেক কিছু ভুল রয়েছে, আর বেদ হচ্ছে না আমাদের সনাতন ধর্ম, ঠিক আছে? ওর কিন্তু গ্রন্থ হিন্দু নয়, মানে হিন্দু কিন্তু ওটা চাপিয়ে দেওয়া হয়েছে,
এটা একটা কাহিনী আছে, বলবো কি কাহিনীটা, না পরে পরে বলবো? কাহিনীটা কি বলবো? এই হিন্দু ধর্মের একটা কাহিনী আছে, যে হিন্দু ধর্ম আমাদের নয়, আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, ঠিক আছে? বলুন। তো এটা হচ্ছে যে কি হচ্ছে যে আমাদের এই সিন্ধু নদী হচ্ছে না, জানি যে আমাদের এই যে মুসলমানরা কিনা সিন্ধু নদী পার হয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াতে এসেছিল, আমাদের কিন্তু এই ভারতবর্ষে কিন্তু এসেছিল, ঠিক আছে? তো এখানে কি হচ্ছে যে তখন ওদেরকে সিন্ধু নদী পেরিয়ে আসতে হতো, ঠিক আছে? আর সিন্ধু এই দন্তস্বটা কিন্তু তারা কিন্তু উচ্চারণ করতে পারতো না, তারা কিন্তু হ করতো, ঠিক আছে? তাহলে ওরা হিন্দু বলতো, সিন্ধু করে কিন্তু হ বলতো। তা যখন ইরান বা পারস্যতে যখন আসছে ওরা, যখন ইরান বা পারস্যতে যখন আসছে ওরা, ইরান বা পারস্যতে যখন আসছে তখন কিনা সিন্ধু তারা কিন্তু উচ্চারণ করতেন, তারা হিন্দু বলছে, ঠিক আছে? এবার তারা এই যে সিন্ধু তীরে মানে কিনা তারা কিনা ভালো বোঝো আর কি, বোঝো আগে, ভালো বুঝতে হবে এটা। তাহলে আমাদের এই দেশের নাম ছিল ভারতবর্ষ, মানে কিনা ভারত বলা হয় যে রাজা ভরতকে কিন্তু এই দেশটা কিন্তু কিনা দান করা হয়েছিল, এই ভারতবর্ষকে কিন্তু দান করা হয়েছিল। বর্ষ মানে না তার কিন্তু অংশ, কিছু অংশ বা কিছু মানে জায়গা, ঠিক আছে? তার ভারত কিন্তু একাধিক কিন্তু জায়গা নিয়ে কিন্তু হয়েছিল। যেমন ধরো এখন আমাদের ধরো এই পাকিস্তান ছিল ভারতবর্ষের, নেপাল ছিল নেপাল কিন্তু আমাদের এই ভারতের ছিল, ঠিক আছে? একে জম্বুদ্বীপ বলা হতো এখানে। তাহলে আগে আমাদের ভারতকে জম্বুদ্বীপ বলা হতো, জম্বুদ্বীপ মানে যেখানে কিন্তু জাম গাছ খুব ছিল, কেউ বলা হয়, ঠিক আছে? যেখানে জাম গাছ খুব ছিল, আর কেউ বলে যে কতগুলো বিচ্ছিন্ন দ্বীপের কিন্তু একত্রীকরণ, ঠিক আছে? এটা কিন্তু বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের নেপাল বলো, আমাদের পাকিস্তান বলো, এই বাংলাদেশ বলো, ভুটান বলো, সব কিন্তু আগে কিন্তু একত্রিত হয়ে কিন্তু ছিল না, জম্বুদ্বীপ ছিল আমাদের দেশ। এবার যখন এই দেশটা কিন্তু কিনা ভারতকে দান করা হচ্ছে, ঠিক আছে, তাই তার নাম হচ্ছে না ভারতবর্ষ হচ্ছে না, ভারতবর্ষ মানে ভারত মানে ভারতকে দান করা হয়েছে বলে ভারতের নাম হচ্ছে ভারত হলো, ঠিক আছে? আর কি হচ্ছে যে তাকে এই বর্ষ মানে অংশ বা খণ্ড, তাহলে এই খণ্ড ছিল মানে অংশ। তাহলে এই যে ভারতকে দান করা হয়েছিল ভারতবর্ষ হলো, আর কিনা অংশ আছে না, অংশ মানে বর্ষ মানে অংশ বা খণ্ড, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে এখানে তাহলে জম্বুদ্বীপটাকে ভারতকে কিন্তু দান করা হয়েছিল, তাই তার নাম পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না, হয়ে যাচ্ছে না ভারতবর্ষ হয়ে যাচ্ছে, যেখানে হচ্ছে অনেকগুলো দ্বীপের বা অনেকগুলো অংশের মানে যুক্তকরণ, মানে একটা সংযোগ। বুঝা গেছে কি বললাম? অনেকগুলো জায়গার বা অংশের কিন্তু সংযোগ বা একত্রীকরণ হচ্ছে না ভারতবর্ষ, যা কিন্তু ভারতকে দান করা হয়েছিল, তাই কিন্তু তার ভারত হচ্ছে চন্দ্রবংশের কিন্তু তিনি গিয়েছিল, চন্দ্রবংশ, তাই তো? তো চন্দ্রবংশের কিন্তু তিনি কিন্তু সন্তান ছিলেন, তাকে এই ভারতবর্ষ কিন্তু দান করা হয়েছিল, তাই এর নাম হচ্ছে ভারতবর্ষ হয়েছে। এবার দেখো গেছে না, কি বললাম যে নামটা কেন সিন্ধু থেকে কেন হিন্দু হলো? তো আমার ধর্ম ছিল তখন সনাতন ধর্ম, মানে সনাতন মানে না সমস্ত, আর না হচ্ছে না নাশ হবে, ঠিক আছে? আর তোমার দেহ তার সমস্ত দেহের নাশ হবে, মানে আমাদের দেহ নশ্বর। এটা হচ্ছে আমাদের কিন্তু ধর্মের কিন্তু প্রধান কিন্তু বিষয়, যে আমার দেহটা নশ্বর, মানে এটা চিরস্থায়ী নয়, আমাদের মরতেই হবে। কি বলো না যে সে ঈশ্বরকে যাচ্ছিল পুজো করতে, মরে গেল কেন? এখানে বলাই হয়েছে যে আমার জীবনটা নশ্বর, দেখা হচ্ছে নশ্বর, আমরা কিন্তু চিরস্থায়ী নই আমরা, ঠিক আছে? আমাদের কিন্তু মৃত্যু হবেই হবে, তোমার আজকে হোক বা কালকে তো মৃত্যু হবেই তোমার, ঠিক আছে? আর মৃত্যু হচ্ছে জীবনের চরম সত্য বা পরম সত্য, এটা গীতাই বলছে যে মৃত্যু হচ্ছে জীবনের চরম সত্য, ঠিক আছে? তার মৃত্যু তোমার হবেই হবে। তোমার যদি মৃত্যু যে লেখা থাকে যে তোমার আজকে মৃত্যু হবে, তুমি যদি ঘরে যদি বাস করতে ঢুকে দাও, তাহলে তাও মৃত্যু হবে। তো ধরো আমার দেখা আছে যে ধরো আমার লেখা আছে যে আজকে আমার মৃত্যু হবে, তো আমি যদি আজকে যদি ঘরের মধ্যে থাকি না, শুয়ে থাকি, তাও কিন্তু মৃত্যু হবে আমার, ঠিক আছে? তাহলে কিন্তু এই মৃত্যু হচ্ছে চরম সত্য বা পরম সত্য, ঠিক আছে? এটা মানতে হবে। এবার হচ্ছে কি না, এখানে হচ্ছে বলা হচ্ছে না সনাতন মানে সমস্ত দেহের নাশ হবে, মানে আমার দেহটা নশ্বর, এখানে মানে প্রধান কিন্তু এটা কি হচ্ছে না বিষয় বা মূল উপজীবী বিষয় এখানে, ঠিক আছে? এবার দেখো কি হচ্ছে না, হিন্দু কি হচ্ছে, হিন্দু হচ্ছে এই কারণেই যখন ইরান থেকে বা পারস্য থেকে কিন্তু যখন ওই মুসলমানরা যখন আসছে, মুসলিমরা যখন আসছে, ঠিক আছে, আমার দেশে, তখন তারা কিনা তখন সিন্ধু নদী কিন্তু পার করে আসতে হতো, তার সিন্ধুকে তারা কিন্তু উচ্চারণ করতে পারতো, এই সিন্ধুকে তারা কিন্তু উচ্চারণ করতে পারতো না, এই সিন্ধু দন্তস্ব কিন্তু তারা কিন্তু উচ্চারণ করতে পারতো না, তারা কিন্তু হ করতো, এই দন্তস্ব তারা হ বলতো, তাহলে সিন্ধু, তাহলে কিনা সিন্ধু থেকে হচ্ছে হিন্দু হয়ে যাচ্ছে, তাহলে তারা এই দন্তস্ব কিন্তু কিনা তারা দন্তস্ব হ বলতো,
ভালো দেখে নাও, দন্তস্ব তারা উচ্চারণ করতে পারতো না, তাই তারা কিন্তু হ বলতো। তাহলে কি হয়েছে না, সিন্ধু থেকে হিন্দু হয়ে গেল। এবার তারা বলছে যে এই সিন্ধু নদীর তীরে বা হিন্দু নদীর তীরে বসবাসকারী সকলকে তারা কি হয়েছে না, তারা সবাই হিন্দু হয়ে গেল। তাহলে সিন্ধু নদীর তীরে বসবাসকারী সবাই কিন্তু কি হয়ে গেল না, হিন্দু হয়ে গেল। তাহলে এখানে হিন্দু মানে কি না, একটা এই সিন্ধু নদীর তীরে কিন্তু বসবাসকারী সমস্ত জীবকে বলছে, সমস্ত মানুষকে, মানে কোনো মানে মুসলমান বা এই যে হিন্দুকে ভাগ করা হয় না আগে, এখন বর্তমানে ভাগ করা হয়েছে, কিন্তু আগে কিন্তু বলা হতো সমস্ত কিন্তু সিন্ধু নদীর তীরে বসবাসকারী সমস্ত মানুষকে কিন্তু হিন্দু বলা হতো। তাহলে সিন্ধু নদীর তীরে বসবাসকারী হিন্দু মুসলমান সবাই কিন্তু কি না সিন্ধু বলা মানে হিন্দু বলা হতো, কারণ এই কারণেই তারা কিন্তু সিন্ধু নদীর তীরে কিন্তু মানে বাস করে, মানে বসবাস করে। ঠিক আছে, ভালো বুঝবে এটা। তো এই করে কিন্তু হিন্দু হয়ে গেল। তাহলে এই করে কিন্তু হিন্দু হয়েছে, কারণ আমাদের কিন্তু ধর্ম কিন্তু হিন্দু নয়। ঠিক আছে, আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। তাড়াতাড়ি বললাম কারণ সময় নেই। ঠিক আছে, অনেকটা পড়াতে হবে, 11টা মাস বেজে গেছে। ঠিক আছে, তাহলে বলো কি বললাম আমি কাহিনীটা, মনে রাখবে এটা। অনেকে অনেকে কিন্তু মানে বোঝেন না বা জানেন না, এখন অনেকেই ওরা না, এদের সব পড়তে হবে, অনেক পড়তে হবে। ঠিক আছে, জীবনে জানতে হলে অনেক কিছু পড়তে হবে। ঠিক আছে, কি বললাম যে আমাদের দেশের নাম ছিল জম্বুদ্বীপ ছিল, মানে যেখানে জাম গাছ এসেছে, জাম গাছ। ঠিক আছে, এবার কিনা তা কি হচ্ছে না, তা ভারতকে দান করা হচ্ছে, তাই হচ্ছে না কিনা ভারতবর্ষ হচ্ছে মানে চন্দ্রবংশের রাজা কিন্তু ভারতকে দান করা হচ্ছে, তাই তার নাম অনুসারে কি হচ্ছে না ভারতবর্ষ হচ্ছে। ঠিক আছে, এবার কিনা বর্ষ মানে কিনা অংশ বা খণ্ড, তাহলে এখানে কিন্তু একাধিক অংশ নিয়ে কিন্তু হয়েছিল, তাই এটা ভারতবর্ষ। ঠিক আছে, যেমন ধরো এখন ভাগ হয়ে গেছে, যেমন ধরো বাংলাদেশ ভাগ হয়ে গেছে, পাকিস্তান ভাগ হয়ে গেছে, শ্রীলঙ্কা ছিল না, শ্রীলঙ্কা ছিল বলা হয়, কিন্তু ওটা এখন ধরা যাবে না। তো পাকিস্তান ভাগ হয়ে গেছে, আর নেপাল ভাগ হয়ে গেছে, ভুটান ভাগ হয়ে গেছে, এগুলো কিন্তু সব কিন্তু একসঙ্গে কিন্তু যুক্ত হয়েছিল। তখন ছিল ভারতবর্ষ ছিল, তা এখন কিন্তু ভারত হয়ে গেছে, আর কিন্তু বর্ষ বলা হয় না, কারণ খণ্ড খণ্ড হয়ে গেছে বলে আর কিন্তু বর্ষ বলা হয় না। তাহলে এখন হচ্ছে ভারত এখন কিন্তু ভারত, আগে ছিল ভারতবর্ষ, এখন হচ্ছে ভারত, আগে ছিল ভারতবর্ষ। ঠিক আছে, এবার হচ্ছে না যখন ভারতবর্ষে কিনা ইরান থেকে কি আছে মুসলমানরা আসছে, তখন কিনা তাদেরকে সিন্ধু নদী পেরিয়ে আসতে হতো। এবার সিন্ধু নদীকে তারা এই দন্তস্বরে তারা মানে কি হচ্ছে না হ বলতো, তার দন্তস্বরে কিন্তু হ বলতো, মানে উচ্চারণ করতে পারতো না, তার দন্তস্বরে হ কিন্তু উচ্চারণ করতো। ঠিক আছে, হ উচ্চারণ করতো। তাহলে কিনা তখন কিন্তু সিন্ধু থেকে কিন্তু হিন্দু হয়েছে, হিন্দু নদী, তাই হিন্দু নদী কিন্তু তীরে কিন্তু বসবাসকারী তারা কিন্তু সবাই হচ্ছে হিন্দু বলতো। তাহলে হিন্দু নদীর তীরে বসবাসকারী সবাই কিন্তু হিন্দু বলা হতো। ঠিক আছে, এবার কিনা সেই করে আমার ধর্ম হয়ে গেল হিন্দু হয়ে গেল, চাপিয়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু আমাদের হিন্দু ধর্ম নয়। বুঝা গেছে? তো এটা নয়। এবার তো আসছি মেন বিষয়ে। এখানে বলছে যে প্রতিটা ধর্ম কিন্তু কি হবে না, একটা ধর্মকে আশ্রয় করে বা নির্ভর করে গড়ে উঠবে বা তৈরি হবে বা নির্মাণ হবে। তো এখানে কি হচ্ছে না, এখানে এই যে জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম কিনা এখানে কি হচ্ছে না, এখানে এটাও কিন্তু কি হচ্ছে না, এখানে এরাও বেদ থেকে কিন্তু জন্ম লাভ করেছে। ঠিক আছে, বেদ থেকে বা সনাতন থেকে কিন্তু জন্ম লাভ করেছে। এই যে কি বললাম, এই জৈন ধর্ম বা বৌদ্ধ ধর্ম কিন্তু কিনা সনাতন থেকে কিন্তু জন্ম লাভ করেছে। ঠিক আছে, এটা বলা হচ্ছে এখানে। আর এখানে বলছে যে প্রতিটা বস্তু কিন্তু কোনো না কোনো বস্তুকে আশ্রয় করে বা নির্ভর করে কিন্তু গড়ে উঠবে। বললাম যে পেনটা কিনা প্লাস্টিককে দিয়ে হয়েছে, আর প্লাস্টিক কিন্তু একটা অন্য কোনো দিয়ে হয়েছে, তাহলে প্রতিটা কিন্তু বস্তু কিন্তু কিনা একটা কোনো বস্তুকে কেন্দ্র করে হবে। এটা বলছে না প্রতীত্ব সমুৎপদা, লিখে নেবে, প্রতীত্ব সমুৎপদা বলা হচ্ছে, এটা প্রতীত্ব সমুৎপদা, এটাকে বলছে না প্রতীত্ব সমুৎপদা বলা হচ্ছে। ঠিক আছে, তো প্রতীত্ব সমুৎপদা লিখে নাও। তো কি বললাম কনসেপ্ট বলো, কেউ বলতে পারবে? বলো কি বললাম, বলো। প্রতীত্ব সমুৎপদা, প্রতীত্ব সমুৎপদা। ঠিক আছে, কি বলছে না, প্রত্যেকটি ধর্ম কোনো না কোনো ধর্মকে আশ্রয় করে গড়ে উঠছে। যেমন বৌদ্ধ ধর্ম কিন্তু কিনা বেদকে কিন্তু আশ্রয় করে বা নির্ভর করে কিন্তু হয়েছে। আরো বলছে না প্রতিটা বস্তু কিন্তু অন্য বস্তুকে আশ্রয় করে বা নির্ভর করে কিন্তু গড়ে উঠবে। ঠিক আছে, এখানে কি হবে না, এখানে দেখবে যে বললাম এই পেনটা কিন্তু এই প্লাস্টিককে কিন্তু আশ্রয় করে হয়েছে, আর প্লাস্টিক কিন্তু আরো কিছু বিষয়কে আশ্রয় করে হয়েছে। এটা এখানে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে না, এটাকে বলা হচ্ছে না প্রতীত্ব সমুৎপদা বলা হচ্ছে। বুঝা গেছে? এবার দেখো আসছি তারপরে যে
এখানে বলছে যে দিস ইফ দিস এক্সিস্ট দ্যাট এক্সিস্ট, ইফ দিস চেজেস টু এক্সিস্ট দ্যাট অলসো চেজেস টু এক্সিস্ট, কজ হবে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে যে যদি এটা যে থাকে, এ যদি বর্তমান থাকে তাহলে তাও থাকবে। ধরো বললাম যদি কৃষ্ণ আছে মানে কিনা বৌদ্ধ থাকবে, যদি কৃষ্ণ ঈশ্বর হয় তাহলে বৌদ্ধ ঈশ্বর, ঠিক আছে। তাহলে কৃষ্ণ ঈশ্বর মানে বৌদ্ধ ঈশ্বর, বুঝা যাচ্ছে। তাহলে ইফ দিস এক্সিস্ট, যদি কৃষ্ণ বর্তমান থাকে তাহলে কিন্তু বৌদ্ধ কিন্তু বর্তমান আছে, ঠিক আছে। যদি হিন্দু ধর্ম কিন্তু বর্তমান থাকে তাহলে কিন্তু বৌদ্ধ ধর্ম কিন্তু বর্তমান থাকবে, ঠিক আছে, বোঝা যাচ্ছে আমি কি বললাম। এখানে ইফ দিস সিজেস টু এক্সিস্ট, এটা কজ হবে না, সিজেস টু এক্সিস্ট দ্যাট অলসো সিজেস টু এক্সিস্ট। কি বলছে দেখো, যে যদি এটা প্রমাণ করে যে এই কৃষ্ণ বর্তমান আছে, তাহলে এটা প্রমাণ করবে যে এটা গৌতম বুদ্ধ কিন্তু বর্তমান আছে। ভালো বোঝে নাও, যে যদি এটা প্রমাণ করে যে কৃষ্ণ বর্তমান আছে মানে কি না, তা প্রমাণ করবে যে বৌদ্ধ কিন্তু বর্তমান রয়েছে, বুঝতে পারছি কি বললাম। যদি প্রমাণ করে যে কৃষ্ণ ঈশ্বর, তাহলে প্রমাণ করে যে এই বৌদ্ধ কিন্তু ঈশ্বর, বুঝতে পারছি কি বললাম, এটা এখানে বলা হচ্ছে। তো যদি ধরো দেখো যে মানে এখানে দেখতে পাচ্ছি যে তুমি যে পাথর এখানে রয়েছে, আমাদের এখানে পাথর দেখতে পাথর রয়েছে, মানে তুমি কি করবে না, তুমি দেখবে যে পাথর আছে মানে কি না, পাথর আছে অনেক পাথর আছে মানে পাথর থেকে কিন্তু কি হবে, মানে কি আছে বলো, আর কি হতে পারে, পাথর আছে মানে কি না কি হবে, আরেকটা সহজ করে বলি, এটা ভুল হয়ে যাবে, এটা অনেক জটিল হয়ে যাবে। ধরো তুমি দেখলে যে মত আছে মানে কি না, তা কিন্তু মত আছে মানে কিনা, মত মানে যেখানে আমি আছি, তাহলে এই দাঁড়াও আকাশ, হ্যাঁ মর্ত, তাহলে মর্ত আছে মানে কিনা আকাশও আছে, ঠিক আছে। তাহলে মর্ত আছে মানে আকাশও আছে, তাহলে এটা হচ্ছে ইফ দিস এক্সিস্ট দ্যাট এক্সিস্ট। তাহলে এখানে কিন্তু মর্ত আছে মানে এই পৃথিবী আছে মানে কিন্তু কি না ব্রহ্মাণ্ডও আছে বলছে এখানে, ঠিক আছে। পৃথিবী আছে মানে ব্রহ্মাণ্ডও আছে। আর হচ্ছে যে ইফ দিস সিজেস টু এক্সিস্ট, যদি পৃথিবী থাকা যদি তার প্রমাণ হয়, তাহলে কিন্তু ব্রহ্মাণ্ড থাকা তা কিন্তু প্রমাণ। ভালো বুঝো, যে যদি পৃথিবী আছে মানে এখানে ব্রহ্মাণ্ডও আছে, ঠিক আছে। যদি পৃথিবী তার প্রমাণ হয় তাহলে ব্রহ্মাণ্ড তার কিন্তু প্রমাণ। তাহলে কি হচ্ছে, তা ওখানে কিন্তু কি আছে, গ্রহ আছে, তারা আছে, ঠিক আছে, চন্দ্র আছে আর সূর্য আছে, এটা কিন্তু ব্রহ্মাণ্ডের কিন্তু তার কিন্তু প্রমাণ। ভালো বুঝো, বুঝে গেছে যে তাহলে পৃথিবী আছে মানে কিন্তু ব্রহ্মাণ্ডও আছে, এটা কিন্তু বলছে যে ইফ দিস এক্সিস্ট দ্যাট এক্সিস্ট, বলছে ইফ দিস সিজেস টু এক্সিস্ট দ্যাট অলসো সিজেস টু এক্সিস্ট। কি হচ্ছে না, যদি পৃথিবী তার প্রমাণ হয় থাকার, বর্তমান থাকার, তাহলে ব্রহ্মাণ্ড বর্তমান থাকা মানে হচ্ছে যে প্রমাণ হচ্ছে না, কিন্তু কিনা গ্রহ তারা এগুলো কিন্তু তারা কিন্তু ব্রহ্মাণ্ডকে কিন্তু প্রমাণ দিচ্ছে। যদি পৃথিবী কিনা জগৎকে প্রমাণ দেয়, তাহলে ব্রহ্মাণ্ড কিন্তু ব্রহ্মকে কিন্তু প্রমাণ দিচ্ছে, এটা বলা হচ্ছে। আর কিছু বুঝতে হবে না, সংখ্যায় বুঝে নেবে। এটা আছেন জৈন দর্শন, এখানে কি বলছেন জৈনিজম বলা হচ্ছে এটাকে, বা জৈনিজম ডক্ট্রিন বলা হচ্ছে, ঠিক আছে। এখানে একাধিক বিষয় আছে, ভালো করে বুঝবে, এগুলো কিন্তু প্রশ্ন আসে, পরের দিন আমি দেখবো, পরের দিন প্রশ্নগুলো দেখবো যে এখানে কি কি প্রশ্ন আসছে, ঠিক আছে। তো এখানে কি জৈনিজম কি হচ্ছে দেখো, এটা বলছে যে এটাকে বলা হচ্ছে যে বেদের কিছু অশুদ্ধি ছিল, তাকে কিন্তু সংশোধন করে কিন্তু এই জৈন ধর্ম কিন্তু জন্মলাভ করছে। বেদের কিছু অশুদ্ধি ছিল বা কিছু ভুল ছিল, সেই ভুলগুলোকে শুধরে নিয়ে এই জৈন দর্শন আসছে, ঠিক আছে। তো এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে প্রথম হচ্ছে অনেকান্তবাদ। কি হচ্ছে অনেকান্তবাদ, মানে নামটা হচ্ছে অনেকান্তবাদ। এখানে হচ্ছে সত্য এবং বাস্তব একটি কিন্তু একক ধারণা বা পয়েন্টের মাধ্যমে সত্য অথবা বাস্তবকে দেখানো যায় না, ঠিক আছে। তো বলছে যে ধরো আমি বললাম যে কৃষ্ণ বর্তমান রয়েছে বা কৃষ্ণ কিন্তু ঈশ্বর, তাহলে তার প্রমাণ লাগবে, যে তার দেখাতে হচ্ছে সেই বর্তমান রয়েছে কিনা, ঠিক আছে। তো আমি যদি বলি যে সে বর্তমান আছে মানে গীতা আছে মানে সে কিন্তু বর্তমান আছে, আমি বললাম যে এই কৃষ্ণ হচ্ছে না বর্তমান রয়েছে বা ছিল, বর্তমান ছিল, ঠিক আছে। তার প্রমাণ কি, মানে গীতা আছে। তো বলছে যে এই একটা কিন্তু প্রমাণ দিয়ে তাকে বিচার করা যাবে না, তাহলে বাস্তব বা সত্যকে একটা মাত্র কিন্তু প্রমাণ দিয়ে দেখানো যাবে না, বুঝা গেছে কি বললাম।
যে বাস্তব বা সত্যকে একটি মাত্র একক বা ধারণা বা পয়েন্ট দিয়ে কিন্তু মানে বিচার করা যাবে না, বা সত্য বলে বা বাস্তব বলে দেখানো যাবে না। ঠিক আছে, তাহলে কি হতে হবে যে আমাকে দেখাতে হবে যে গীতাতে আমাকে দেখাতে হবে যে এখানে কি বলছেন তিনি। এখানে একাধিক শ্লোক আছে যে আমি বর্তমান আছি বলে বা আমি কি করছি বলে। ঠিক আছে, সেই শ্লোকগুলোকে দিয়ে কিন্তু প্রমাণ দেখাতে হবে যে তিনি ছিলেন বর্তমান। বুঝা গেছে? তা শুধুমাত্র একটা পয়েন্টকে দিয়ে কিন্তু হবে না, একাধিক পয়েন্ট লাগবে এই কৃষ্ণ আছে বলে প্রমাণ করতে। ঠিক আছে, এটা হচ্ছে না অনেকান্তবাদ বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? বোঝা গেছে বিষয়টা? বোঝা গেছে কি বললাম? বোঝা গেছে? বোঝা গেছে কি বললাম? যায়নি? এটা কিন্তু আসবে। ঠিক আছে, এটা কিন্তু আমি পরের দিন দেখবো, আজকে দেখবো প্রশ্নগুলো, দেখে লাস্টে দেখবো। ঠিক আছে, লাস্টের দিকে দেখবো আমরা। ঠিক আছে, তো দেখো আসছে যে এখানে বলছে যে কি বললাম যে সত্য বা বাস্তবকে কেবলমাত্র একটি উদাহরণ দিয়ে বা একটি প্রমাণ দিয়ে দেখানো যায় না বা প্রমাণ করা যায় না। ঠিক আছে, এটা বলা হচ্ছে। তা হচ্ছে স্যাদবাদ। এবার বলছে স্যাদবাদ মানে এখানে স্যাদবাদ হচ্ছে স্যাদবাদ। স্যাদ মানে স্যাদবাদ। দেখো স্যাদ মানে এখানে বলা হচ্ছে যে স্যাদ মানে এখানে বলা হচ্ছে যে বাস্তব হলো একটি জটিল বিষয়। স্যাদবাদ মানে স্যাদ হচ্ছে না যেখানে হচ্ছে যে বাস্তব হচ্ছে জটিল একটা বিষয়, মানে বাস্তবকে দেখানো খুব জটিল বিষয়। তুমি দেখলে যে তুমি ধরো দেখেছো যে তুমি ধরো দেখলে স্বপ্নে যে কৃষ্ণ আছে, কৃষ্ণ তোমাকে স্বপ্নে দেখা দিল যে আমি আছি, তুমি আমাকে পালন করো, আমাকে তুমি মানো। তুমি এটাকে কি করে দেখাবে যে কৃষ্ণ আছে বলে? তাহলে হচ্ছে বাস্তবটা কিন্তু কিনা খুব জটিল বিষয়, যাকে দেখানো বা প্রমাণ দেওয়া কিন্তু খুব জটিল। ঠিক আছে, যার প্রমাণ দেওয়া, ধরো আমি বললাম যে আমার ধরো এই ক্ষমতাটা কিন্তু আমার নেই বা আছে বলে, তা আমাকে কিন্তু সেটা দেখাতে কিন্তু কি না আমাকে প্রচুর পরিশ্রম করতে হবে, তবুও কিন্তু তার প্রমাণ আমি দেখাতে পারবো না। ধরো আমি বললাম যে আমার এই ধরো আমার এই গুণটা আছে, তো ওই গুণটা দেখানোর আমি কিন্তু চেষ্টা করবো। ঠিক আছে, কিন্তু সহায়তা হবে না। ধরো আমি ভালো গান গাই, তাহলে আমি কিন্তু গান গাইতে জানলেই কিন্তু ভালো গায়ক হবো না। ঠিক আছে, এটা হচ্ছে যে তাহলে এটা সহজ বিষয় নয়। ভালো গান গাই তুমি যে ভালো গায়ক হবে তা নয়, তা তোমাকে তা স্থাপন করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে, তোমাকে তা দেখাতে হবে প্রমাণ করে। তা এটা হচ্ছে যে বাস্তব হচ্ছে না খুব জটিল একটা বিষয়, মানে তুমি ভালো গান গাও তাহলে তোমাকে তা প্রমাণ করতে হবে যে তুমি ভালো গান গাও বলে। ঠিক আছে, এটা হচ্ছে বাস্তবিকে কিন্তু জটিল একটা বিষয়, তাকে কিন্তু প্রমাণ করতে হবে যে তা কিন্তু তুমি পারো বলে। ঠিক আছে, তো একটি একক উদাহরণ দিয়ে প্রকৃতির সম্পূর্ণ বাস্তবকে প্রকাশ করা যায় না, এটা বলছে কিনা একটি মাত্র একক উদাহরণ দিয়ে প্রকৃতির সমস্ত বাস্তবকে দেখানো যায় না। ঠিক আছে, ধরো আমি বললাম যে কৃষ্ণ আছে, কারণ গীতাই বলছে যে আমি সমস্ত জায়গায় রয়েছি। ঠিক আছে, আমি জল বায়ু এই যে সব মিলে কিন্তু আমার এই দেহ। ঠিক আছে, তো বললো কিন্তু তা দিয়ে প্রমাণ হবে না যে তিনি আছেন বলে, কারণ একটা একক ধারণা, একক একটা কিন্তু যুক্তি, এই একক যুক্তি দিয়ে কিন্তু কখনোই প্রমাণ করা যাবে না যে কৃষ্ণ আছে বা ছিল বলে। বুঝতে পারছি কি বললাম? এটা বলছে যে স্যাদবাদ বলা হচ্ছে, বলছে ন্যায়বাদ। তো লিখে নেবে এখানে কি আসছে না অনেকান্তবাদ, স্যাদবাদ এবং ন্যায়বাদ। এটা হচ্ছে বাস্তবকে আমরা যখন প্রকাশ করি তখন তার উদ্দেশ্যগুলোকে প্রকাশ করার সময় আমরা গ্রহণীয় বা প্রয়োজনীয় বিষয়গুলোকে বা প্রামাণ্য বিষয়গুলোকে প্রকাশ করি, যেগুলো গ্রহণীয় বা প্রামাণ্য নয় সেগুলোকে প্রকাশ করি না। ভালো করে বুঝো যে যেগুলো গ্রহণযোগ্য বা যেগুলো বিচারযোগ্য, যেগুলো কিন্তু মানে মানা যাবে, ওগুলোকে কিন্তু আমরা কিন্তু প্রয়োগ করব বা বলবো। যেগুলো কিন্তু অবাস্তব কোনো যুক্তি না কিন্তু বলবো না আমরা। যেগুলো বাস্তব যা কিন্তু ভিত্তি আছে, যা কিন্তু যুক্তি আছে, যা কিন্তু প্রমাণ আছে তা কিন্তু বলবো। বাস্তব যা যুক্তি নির্ভর, যা প্রমাণযোগ্য তা কিন্তু আমরা বলবো। যা কিন্তু অবাস্তব, যার কোনো যুক্তি নেই, যার কোনো কিন্তু প্রমাণ নেই, তা কিন্তু আর বলবো না। ঠিক আছে, এটা যখন বলছে ন্যায়বাদে। তো একটা উদাহরণ দিয়ে বলি। তো আমি বললাম যে আমি কালকে স্বপ্নে দেখেছি যে কৃষ্ণ রয়েছেন, তো এটা আমি বলবো না, কারণ স্বপ্নে কিন্তু কোনো বাস্তবতা নেই। ঠিক আছে, যে স্বপ্নের কোনো বাস্তবতা নেই, যে তোমার কোনো প্রমাণ নেই, যে তুমি যে কী করছো না করছো কোনো প্রমাণ নেই। ঠিক আছে, তাহলে স্বপ্নের কোনো প্রমাণ নেই, কোনো যুক্তি নেই, কোনো কিন্তু বাস্তবতা নেই। তা তোমাকে এটা কিন্তু মানে কী করতে হবে, তোমাকে এটা কিন্তু ত্যাগ করতে হবে। তোমার ত্যাগ করতে হবে। তোমাকে কি বলতে হবে না, তোমাকে বলতে হবে যে গীতায় তিনি বলেছেন যে আমি সর্বত্র বিরাজিত রয়েছি। তো গীতায় বলেছেন যে আমি সর্বত্র কিন্তু বিরাজমান রয়েছি। তো এটা প্রমাণ দিচ্ছে, কারণ তার বই আছে, এখানে গীতা আছে,
গীতায় বলা আছে যে আমি আমি কিন্তু এই জল স্থল সবখানে রয়েছি বলে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু কিনা এটা কিন্তু প্রমাণযোগ্য বা এটা কিন্তু বাস্তব বা এটা কিন্তু কিনা যুক্তি এখানে রয়েছে বলে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে যা তোমার কিন্তু প্রমাণ নেই, যা যুক্তিহীন, যা কিন্তু প্রমাণযোগ্য নয়, যা কিন্তু অবাস্তব, তা তোমাকে কিন্তু প্রকাশ করা চলবে না। আর যা তোমার কিন্তু যুক্তি রয়েছে, যেখানে কিন্তু প্রমাণযোগ্য, যা তোমার কিন্তু প্রমাণ দেওয়া যাবে, তা তোমাকে কিন্তু প্রকাশ করতে, যা কিন্তু বাস্তব আর কি, তাকে তোমাকে মানে প্রকাশ করতে হবে আর কি, ঠিক আছে। বলা হয়েছে এখানে। বলো, ঠিক আছে, বলো ন্যায়বাদটা বলো, কেউ পারবে তো বলো ন্যায়বাদটা কী হবে, ন্যায়বাদটা বলো, কেউ পারবে বলো, বলো কেউ পারবে? আরে বলো, কেউ পারবে না? বলোটা পারবে কি পারবে না বলো, আমি বলে দেবো একবার। পারবে কি পারবে না বলো, পারবে বলতে, বলতে পারবে না, পারবে না বলো। ন্যায় ন্যায় মানে কি না, ন্যায় না, যা তোমার ন্যায় কি মানে বিচার, এখানে বিচারে কিনা সত্যের উপর ডিপেন্ড করে করা হয়, যা সত্য, যা বাস্তব, ঠিক আছে। তাহলে এখানে কিনা সত্য যা তাকে কিন্তু এখানে প্রকাশ করতে হবে, যা মিথ্যা তা কিন্তু প্রকাশ করা যাবে না, ঠিক আছে। এখানে বলছে ধরো তুমি বললে যে তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে ও চুরি করেছে কিনা, ধরো তোমার একটা চোরকে চোরকে একটা পুলিশ মানে নিয়ে গেছে, তুলে নিয়ে গেছে, এটা চোরকে একটা পুলিশ তুলে নিয়ে গেছে, নিয়ে জেলে বন্দি করে দিয়েছে। এবার তার বিচার হচ্ছে, তো তোমাকে কি বলতে, তোমাকে কিন্তু সত্যটা বলতে হবে, তুমি তাকে চুরি করতে দেখেছো কিনা। তাহলে তোমাকে এখানে বলছে, এটা বলছে যে এখানে তোমাকে সত্যটাকে বলতে হবে, যে তুমি সত্য তা দেখেছো কিনা, তুমি তাকে কিন্তু তা তোমার প্রমাণযোগ্য কিনা, তা তুমি প্রমাণ দেখাতে পারবে কিনা, তা তোমার কিন্তু বাস্তবতা রয়েছে কিনা, ঠিক আছে, এটা বলা হচ্ছে এখানে। তাহলে তুমি দেখলে যে চোরটা চুরি করেছে, তাকে কিন্তু পুলিশ নিয়ে গেছে, ঠিক আছে। যখন তাকে কিন্তু বিচার হচ্ছে, তখন তুমি বললে যে হ্যাঁ আমি দেখেছি এখানে চুরি করেছে, তুমি কিন্তু বলবে না যে আমি কল্পনা করেছি যে চুরি করেছে, তখন কিন্তু তা প্রমাণযোগ্য নয়। ভালো বোঝো, যে তুমি বলবে না যে আমি কল্পনা করছি যে ও চুরি করেছে, তা কিন্তু কখনো প্রমাণযোগ্য নয় বা প্রমাণ্য নয় বা প্রামাণ্য নয়। তুমি বলবে যে আমি দেখেছি যে ও চুরি করেছে, এটা হচ্ছে প্রমাণযোগ্য, কারণ তুমি দেখেছো। এটা বলছে যে তুমি যা দেখে তা তুমি বলবে, যা দেখো তুমি তা বলবে না, প্রকাশ করবে না। বুঝতে পারছো কি বললাম? তা ন্যায়বাদ হচ্ছে বাস্তবকে দেখাতে গেলে তোমাকে, বা সত্যকে দেখাতে তোমাকে কিন্তু যা তুমি দেখেছো, প্রত্যক্ষ করেছো, তা তোমাকে প্রকাশ করতে হবে, যা তুমি দেখো তা তোমাকে প্রকাশ করা যাবে না। যার কিন্তু যুক্তি রয়েছে তা তোমার প্রকাশ করতে হবে, যার যুক্তি নেই তা কিন্তু প্রকাশ করা যাবে না। যা প্রমাণযোগ্য তা তোমার প্রকাশ করতে হবে, যা প্রমাণযোগ্য নয় তা তোমার কিন্তু বাদ দিতে হবে, ঠিক আছে। যা তোমার কিনা যা তোমার কিন্তু কিনা যুক্তি নির্ভর, তা তোমাকে বলতে হবে, যা যুক্তিহীন তা তোমাকে বাদ দিতে হবে, কি যা বাস্তব তা তোমাকে বলতে হবে, যা কিন্তু বাস্তব তা তোমাকে বাদ দিতে হবে। বুঝতে পারছি কি বললাম আমি? তো এগুলো কিন্তু বলা হচ্ছে ন্যায়বাদে। এবার 4 ভাগ আছে, 4 ভাগ কিনা তাহলে মনে রাখবে যে এই জৈনবাদে কিন্তু কিনা এই 3টে ভাগ হয়েছে, অনেকান্তবাদ, স্যাদবাদ আর ন্যায়বাদ। অনেকান্তবাদ, স্যাদবাদ আর ন্যায়বাদ, ঠিক আছে। এই 4 ভাগ এইখানে বুঝতে হবে। তো বলা হয় যে ঋষি বৃহস্পতি যখন দেখলেন যে সমস্ত জগতের মানুষ কিনা পুণ্য করছে, সমস্ত পুণ্য করছে, তাহলে সবাই কিন্তু সবাইকে স্বর্গে যাবে আর কি, তাহলে কিনা তখন তিনি ভাবলেন যে এদেরকে বিপদগামী করতে হবে। তো এখানে কল্পনা করা হয় যে ঋষি বৃহস্পতি তিনি কিন্তু এই 4 ভাগ রূপে জন্মগ্রহণ করে এই 4 ভাগ দর্শন কিন্তু স্থাপন করেছিলেন। ভালো বোঝো, যে বলা হয় যে ঋষি বৃহস্পতি দেখলেন যে সমস্ত লোক কিন্তু ওই সত্য যুগে সমস্ত লোক কিন্তু কিনা কি করছে না, পুণ্য করছে। পুণ্য মানে আমি পুণ্য করবো, ভালো কাজ করব, ভালো কর্ম করব, ঠিক আছে, আমি কোনো খারাপ করব না। এবার দেখছি যে সবাই যদি পুণ্য কথা, সবাই তো তাহলে মুক্তি লাভ পেয়ে যাবে, মুক্তি হয়ে যাবে, তাহলে এই জগতে ফিরে আসবে কে? তার জগৎ থেকে ফিরে আসবে, তার জগৎ চলবে কি করে? সবাই যদি মুক্তি পেয়ে যায় তাহলে জগৎ চলবে কি করে? তাহলে তখন কিন্তু বৃহস্পতি দেখলেন যে এই বৃহস্পতি ঋষি দেখছে যে জগৎ কে রাখতে গেলে বা টিকে রাখতে গেলে কিন্তু এদেরকে বিপদগামী করতে হবে বা বিপথে নিয়ে যেতে হবে। তখন বলা হয় যে এই ঋষি বৃহস্পতি নাকি এই 4 ভাগ রূপে জন্ম নিয়েছিলেন এবং এই মানুষগুলোকে বিপদগামী করার চেষ্টা করেছিলেন, ঠিক আছে, বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বলা হয়, ঠিক আছে।
তো লিখে নেবে এটা যে এই চারবাক দর্শনের প্রবক্তা কিন্তু ঋষি বৃহস্পতি। চারবাক দর্শনের কিন্তু প্রবক্তা কিন্তু ঋষি বৃহস্পতি দ্বারা কিন্তু সৃষ্ট। চারবাক দর্শন ঋষি বৃহস্পতি দ্বারা কিন্তু চারবাক দর্শন ঋষি বৃহস্পতি দ্বারা কিন্তু সৃষ্ট। চারবাক দর্শন ঋষি বৃহস্পতি দ্বারা কিন্তু সৃষ্ট। লিখে নাও, এটা হয়েছে। এবার দেখো বলবে কি হচ্ছে, দেখো এখানে বলছে তো এই প্রথম যে দর্শনটা দেখিয়েছে তার নাম চারবাক, যে প্রথম এই দর্শনটা নিয়ে এসেছিল তার নাম চারবাক নাম, ঠিক আছে। তো চারবাক বলছে যে যে এখানে তিনি বলছেন যা প্রত্যক্ষ তাই কিন্তু গ্রহণযোগ্য, ঠিক আছে, যা প্রত্যক্ষ তাই কিন্তু একমাত্র বিশ্বাসযোগ্য বা বৈধ জ্ঞানের উৎস। ধরো তুমি দেখলে যে হাতি আছে, তুমি হাতিকে মানবে, তুমি মানবে না যে পূর্বে কিন্তু কি ছিল যে ওই যে ডাইনোসর ছিল। বুঝতে পারছি কি বললাম আমি? তুমি হাতি দেখছো না, হাতিকেই মানবে, তুমি কিন্তু পূর্বে কি ছিল তা কিন্তু মানবে না, ঠিক আছে, যে বলছে, ঠিক আছে। একমাত্র প্রত্যক্ষ বা তার থেকে অনুভূতি গ্রহণীয়, অনুমান এখানে গ্রহণীয় নয়। তাহলে যা তুমি প্রত্যক্ষ দেখছো, তুমি হাতিকে দেখছো, তুমি হাতিকেই মানবে যে হাতি আছে, কিন্তু তারপরে যে কি আছে বা তার আগে কি ছিল তা তুমি মানবে না, তা তুমি দেখোনি। ধরো তুমি দেখছো যে বুদ্ধ আছে, বর্তমানে বুদ্ধকে তুমি মানবে, কিন্তু দেখছো তুমি কৃষ্ণ এখন নেই, মানে তুমি কৃষ্ণকে মানবে না, মানে তোমার কৃষ্ণকে মানতে হবে না। বুঝতে পারছি কি বললাম? তো এর যুক্তি হচ্ছে যে আমাদের এই জীবনের উৎস বা জীবন হচ্ছে কি না কোনো ঈশ্বরের কোনো দান নেই এখানে, এই জীবনের উৎসে কোনো ঈশ্বরের দান নেই। বলছে কি বলছে না, বলছে যে ঈশ্বর মিশ্র কিছু নয়, সব হচ্ছে না কিন্তু কিনা আমাদের ভৌত কিছু বিষয়ে কিন্তু মিলিত ফল, ভৌত বিষয়ে কিছু মিলিত ফল কিনা এই যে জল বায়ু আকাশ, ঠিক আছে, আকাশ বলেনি, জল বায়ু কিন্তু অগ্নি, জল বায়ু অগ্নি এগুলো কিন্তু সব মিলিত হয়ে কিন্তু প্রাণের কিন্তু সৃষ্টি হয়েছে। চারবাক বলছে যে জল বায়ু অগ্নি এগুলো সব মিলিত হয়ে কিন্তু প্রাণের কিন্তু উৎস হয়েছে। সে যুক্তি দেখাচ্ছে কি না, সে বলছে যে যেমন ধরো পান কিন্তু লাল নয়, পান কিন্তু সবুজ, পান সবুজ পাতা, যখন খয়ের দেওয়া হচ্ছে, যখন তাকে একটু চুন দেওয়া হচ্ছে, যখন তাকে কিন্তু মশলা দেওয়া হচ্ছে, যখন তাকে খাচ্ছি চিবিয়ে আমরা, তখন মুখে তাকে লাল হয়ে যাচ্ছে। ঠিক তেমনি কিনা যখন এই জল বায়ু অগ্নি মিলে যাচ্ছে তখন কিন্তু প্রাণের কিন্তু সৃষ্টি হচ্ছে। যেমন এই পানটা, সবুজ পানটা এই যে জোরদা দিয়ে, ঠিক আছে, এই যে খয়ের দিয়ে, হত্যকে দিয়ে, ঠিক আছে, আর কি না আর চুন দিয়ে কিন্তু যখন কিন্তু তা কিন্তু প্রস্তুত করা হচ্ছে, তা কিন্তু মিলিয়ে দেওয়া হচ্ছে, তখন তা চিবলে কিন্তু লাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। ঠিক তেমনি জীবনটা কিন্তু হয়েছে কোথা থেকে না, জল মাটি বায়ু এগুলো মিলেমিশে কিন্তু একাকার হয়ে কিন্তু জীবনের সৃষ্টি হয়েছে। বুঝতে পারছি কি বললাম? এবার তো বলছে যে আরো বলছে এখানে ইনি যে কামনা হচ্ছে প্রধান, কামনা বলছে তোমার কিন্তু কোনো ভক্তি লাগবে না, তোমার কোনো ঈশ্বর মিশ্র কিছু নেই, ঈশ্বর বাদ দাও, ঈশ্বর কিন্তু কেউ নয়, ঈশ্বর তার কোনো অস্তিত্ব নেই, সে হচ্ছে না, মানে সে হচ্ছে প্রত্যক্ষ নয়, সে কিন্তু কল্পনা মাত্র, ঠিক আছে, এই বলছি, ঠিক আছে। তো এখানে কি বলছে যে এখানেই বলছে যে তুমি কামনা রাখো, কামনা মানে ইচ্ছা, যে আমি এটা করবো, আমি এই যে আমি টাকা প্রচুর টাকা করবো, আমি প্রচুর সম্পদ করবো, ঠিক আছে, তুমি কামনা রাখো, মানে তোমার কামনা মানে মনে ইচ্ছা রাখো, সেই কামনা তোমাকে কিন্তু সেই লক্ষ্যে পৌঁছে দেবে বা তোমার কিন্তু জীবনকে উন্নত করবে, এই বলছে, ঠিক আছে। তাহলে তোমার কামনা আছে না জীবনের প্রধান কেন্দ্র বা মূল বিষয়, ঠিক আছে, কামনা বা কাম, ঠিক আছে, এই বলছে এখানে। তো এই বলছে যে এই যে চারবাক বলছে যে তুমি কিন্তু কখনো সত্য পথে চলবে না, সত্য পথে চললে কিনা মরতে হবে, কিনা অনীহায় মরতে হবে, ঠিক আছে, অনাহারে মরতে হবে, কষ্টে মরতে হবে। তাহলে তুমি করো না, তুমি বলছে যে ধার করে ঋণ করে তুমি কিন্তু কি করো না, তোমার এই সমস্ত শখগুলো বা ইচ্ছাগুলো পূরণ করো, কারণ বলছে যে মরে গেলে আর কে নেবে, মরে গেলে কে তার সুদ নেবে। তুমি ধরো কোথাও ঋণ নিয়েছো, তুমি মরে গেলে তোমার সুদ কে নেবে, তোমার কেউ নেই, ঠিক আছে। তাই বলছে যে যাবৎ জীবেত সুখং জীবেত ঘিতং পিত্তা যাবৎ জীবেত সুখং জীবেত কি না, তারা ওটা কি লাইন বলো, কেউ জানো কি, ভুলে গেলাম আমি একটু। হ্যাঁ, ঋণং কিত্তা ঘিতং পিবেত, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কিত্তা ঘিতং পিবেত, মানে যতদিন বাঁচবে কিনা ঋণ করে তুমি ধার করে কিনা ভালো মন্দ খাও, খেয়ে তুমি জীবন ধারণ করো, তুমি সুখে থাকো। বলছে এই বাস্তবটা হচ্ছে না আসল, এই বাস্তবটা কিন্তু তোমার কিন্তু প্রত্যক্ষ, মানে এটা কিন্তু বিশ্বাসযোগ্য। ও তারপর তুমি মরলে তোমার কি হবে তুমি দেখো নি, যে মরলে আমার আত্মাটাকে শান্তি পাবে না, আমার ভূত হবে না, আমার কি হবে তা কিন্তু তুমি দেখো নি।
তার বলছে যে তুমি মরলে তোমার কি হবে তা তোমার মানে তুমি দেখো নি, তা তোমার কিন্তু কোনো অস্তিত্ব নেই। তুমি তুমি যে বর্তমান তুমি বেঁচে আছো এটা তোমার অস্তিত্ব, এটা তোমার প্রমাণ, ঠিক আছে? তা তুমি বর্তমানটাকে ভালো করে বাঁচো, বা ভালো করে খাও দাও, ভালো করে পড়ো, বা ভালো করে থাকো, শান্তি থাকো, ঠিক সুখ ভোগ করো। তাহলে সুখ ভোগ করে তুমি মরলে পরে যা হবে তুমি তো দেখতে পাচ্ছ না, তোমার কি হচ্ছে না হচ্ছে। তোমার মরলে যা হচ্ছে হবে, ভূত হবে, আর তুমি যদি যা হবে, ঠিক আছে? তাহলে এটাই বলছে এখানে যে তোমাকে এই যে বর্তমান জীবনটা ভালো করে তোমাকে যাপন করতে হবে, ঠিক আছে? কারণ বর্তমানে প্রত্যক্ষ এটাকে বিশ্বাসযোগ্য, এটা কিন্তু মানতে হবে, এটা কিন্তু যুক্তি রয়েছে এখানে। আর যা তোমার পরকাল বা তোমার মৃত্যু পরে কি হবে তা তুমি কিন্তু জানো না, বা তোমার কিন্তু কোনো কিন্তু কল্পনা নেই, বা তোমার কোনো জ্ঞান নেই। তা তোমার কিন্তু তোমার কাছে তোমার কাছে কিনা তোমার কাছে কিন্তু অলিক কল্পনা, অলিক কল্পনা তা কিন্তু হয় না, কোনো হয় না। তাহলে তোমার বর্তমানে তোমার জন্য কল্পনা নয়, বাস্তব। আর তোমার এই পরকাল বা মৃত্যুর পরে কি একটা অলিক কল্পনা, ঠিক আছে? তাহলে এখানে বলছে যে তুমি এই বর্তমানকে তুমি মানো, বা এই বর্তমানটা তুমি কিন্তু বিশ্বাস করো, আর অতীতে তোমার কি হবে তুমি বাদ দাও। তাহলে তুমি বর্তমানকে তুমি ভালো করে যাপন করো, ভালো মন্দ খাও, সুখে থাকো, শান্তি ভোগ করো, কামনা রাখো, কামগুলোকে পূর্ণ করো, কামনাগুলো পূর্ণ করো, ঠিক আছে? তারপর তো মরলে তোমার কি হবে তুমি কি দেখতে পাচ্ছ না, তোমার যা হয় হবে। তুমি ঋণ ধার করে কিন্তু কি করো না, তুমি ভালো মন্দ খাও, ঋণ ধার করে তুমি সুখ ভোগ করো, তুমি আরাম করো, অ্যাশ করো, ঠিক আছে? আর কিনা মরলে পর তোমার টাকাটা কে শোধ করবে? কেউ করবে না, ঠিক আছে? কাউকে করতে হবে না শোধ, ঠিক আছে? এটাই বলা হচ্ছে এখানে। 4 ভাগ বলছে যে এটা হচ্ছে না বর্তমানে যা প্রত্যক্ষ তাই হচ্ছে না গ্রহণযোগ্য, যা প্রত্যক্ষ নয় তা কিন্তু গ্রহণযোগ্য নয়, ঠিক আছে? তো প্রত্যক্ষ হচ্ছে না একটা বৈধ জ্ঞানের উৎস, যাকে আমি দেখছি তাকে আমি মানবো, যা দেখিনি তাকে তা কিন্তু মানবো না। আমি ধরো এই গৌতম বুদ্ধকে দেখছি, তাকে আমি ঈশ্বর বলে মানবো, যাকে আমি দেখিনি সেই কৃষ্ণকে আমি মানে ঈশ্বর বলে মানবো না, ঠিক আছে? এই বলছে এটা, যাকে আমি প্রত্যক্ষ দেখছি, যার কোনো গুণ রয়েছে, যার কোনো ঐশ্বরিক গুণ রয়েছে, তাকে কিন্তু আমি কিন্তু ঈশ্বর বলে মানবো। যার কোনো ঐশ্বরিক গুণ নেই, যাকে দেখিনি, তাকে কিন্তু আমি ঈশ্বর বলে মানবো না, ঠিক আছে? এটা বলছে এখানে, ঠিক আছে? একমাত্র প্রত্যক্ষ বা তার থেকে অনুভূতি গ্রহণীয়। এবার ধরো তুই দেখলে ভালো বুঝবে, এখানে দেখা আছে একমাত্র প্রত্যক্ষ এবং তার থেকে অনুভূতি গ্রহণীয়। ধরো তুমি এটা বললাম আমি যে তুমি ধরো একটা বনে গেছো, তুমি দেখলে যে ওখানে সমস্ত জায়গা ভিজে রয়েছে, গাছগুলো ভিজে আছে, মাটি ভিজে আছে। তুমি কিন্তু প্রত্যক্ষ দেখছো যে গাছ ভিজে আছে, মাটি ভিজে আছে, সব ভিজে আছে। তুমি অনুমান করছো যে এখানে কিন্তু আমি আসার আগে কিন্তু জল হয়েছে। তুমি দেখলে যে গাছ ভিজে আছে, মাটি ভিজে আছে, মানে কিনা এটা হচ্ছে কিনা তোমার হচ্ছে প্রত্যক্ষ। তো প্রত্যক্ষ তুমি দেখছো যে গাছ ভিজে আছে, মাটি ভিজে আছে, প্রত্যক্ষ হয়ে গেল। এবার তুমি অনুমান করবে যে আমি আসার পূর্বে এখানে জল হয়েছে, এটা অনুমান। এবার এর থেকে কিন্তু প্রমাণ আসবে, বা এটা কিন্তু গ্রহণীয় হবে। তা তুমি কিনা এখানে তুমি কিন্তু যা দেখছো তা কিন্তু দেখবে, এবং তার দ্বারা অনুমান করে তুমি কিন্তু তা কিন্তু গ্রহণ করবে। বুঝতে পারছি কি বললাম আমি? ওই যে বনে গেলাম, দেখলাম আমি যে গাছ ভিজে আছে, মাটি ভিজে আছে, মানে কিন্তু প্রত্যক্ষ দেখলাম আমি তার দ্বারা অনুমান করছি না কি যে এখানে আমি আসার পূর্বে জল হয়েছে বা বৃষ্টি হয়েছে। তাই এটা কিন্তু এটা কিন্তু গ্রহণীয় হবে, ঠিক আছে? এখানে মানবে। আচ্ছা, অনুমান এখানে কিন্তু গ্রহণীয় নয়। দেখো কি বলছে এখানে, অনুমান কিন্তু গ্রহণীয় নয়, ভালো খিচড়ি হয়ে যাবে। দেখো ভালো বুঝে নাও এটা। তুমি প্রত্যক্ষ যদি প্রমাণ থাকে তাহলে তুমি তা গ্রহণীয় হবে, যা প্রত্যক্ষ তা যদি প্রমাণ থাকে তাহলে তা কিন্তু গ্রহণীয় হবে। তাহলে বনে তুমি গেছো, গাছ ভিজে আছে, মাটি ভিজে আছে, তা কিন্তু প্রমাণ দিচ্ছে যে জল হয়েছে বলে। তাহলে প্রত্যক্ষ তুমি দেখছো যে গাছ ভিজে আছে আর মাটি ভিজে আছে, তার প্রমাণটা কিনা ভিজেটা থাকা, এই ভিজে আছে মানে কিন্তু জল হয়েছে বা বৃষ্টি হয়েছে। তাহলে প্রত্যক্ষ প্রমাণ দিচ্ছে কিনা এই বৃষ্টিটা বা ভিজে থাকাটা, তাহলে কিন্তু প্রমাণ দিচ্ছে, তা কিন্তু মানবো। কিন্তু ধরো আমি বললাম যে গীতা আছে মানে গীতা মানে আছে মানে কিন্তু ঈশ্বর আছে, তা কিন্তু মানবো না, কারণ তার কিন্তু কোনো প্রমাণ নেই, ঠিক আছে? কি বললাম দেখো, এই গীতা আছে মানে কিনা ঈশ্বর আছে, তা কিন্তু মানবে না এরা। কেন মানবে না? যে তার কিন্তু কোনো প্রমাণ নেই। ভালো বোঝো, এরা কি বলছে যে এরা বলছে যে যা প্রত্যক্ষ দেখবো তাই কিন্তু মানবো, যাকে দেখবো তাকে মানবো না। তাহলে ঈশ্বরকে আমি দেখিনি মানবো না, ঈশ্বরকে দেখিনি মানবো না আমি, ঠিক আছে? তাহলে ঈশ্বরকে আমি দেখিনি মানবো না আমি। তো কি বলছে এখানে দেখো, বলছে যে এখানে তুমি বনে গেছো, মানে তুমি দেখলে যে ওখানে গাছ ভিজে আছে আর মাটি ভিজে আছে, সব ভিজে রয়েছে, মানে তুমি প্রত্যক্ষ দেখছো যে সব ভিজে রয়েছে। তাহলে এই ভিজেটা কিনা ভিজে থাকাটা কিন্তু প্রমাণ দিচ্ছে যে এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আমি আসার পূর্বে। এটা কিন্তু তুমি তো মানবে তখন, কারণ প্রমাণ এখানে রয়েছে, কারণ ভিজে থাকাটা, ওই যে গাছ ভিজে আছে, মাটি ভিজে আছে, মানে প্রমাণ দিচ্ছে এটা। কিন্তু যদি বলে কেউ যে গীতা আছে মানে কি না এই কৃষ্ণ ছিল, এটা কিন্তু কোনো প্রমাণ নেই। কারণ কেননা গীতা যে কৃষ্ণই লিখে তার মানে আছে কি, ধরো যে কোনো গ্রন্থ কোনো না কোনো কারণ লেখা। ধরো এই রামায়ণটা কিনা কেন বাল্মীকির লেখা, ঠিক আছে? বাল্মীকি কিন্তু ঈশ্বর নয়, ঠিক আছে?
বা বাল্মীকি কিন্তু ঈশ্বর নয়, বা ধরো কোনো গ্রন্থকার কিন্তু ঈশ্বর নয়, ঠিক আছে, সমস্ত কিন্তু মানুষ বা মানব দেহ। তাহলে এখানে কোনো এই বলছে যে এরা বলছে সমস্ত গ্রন্থ বা স্ক্রিপচার কিনা কোনো একজন ব্যক্তি লিখেছেন, ঠিক আছে, কোন সমস্ত গ্রন্থ বা সমস্ত যে স্ক্রিপচার রয়েছে আমাদের, তা কিন্তু কিনা কোনো মানুষ দ্বারা সৃষ্ট, কিন্তু ঈশ্বর লেখেননি, ঠিক আছে। তো যদি আমি বলি যে গীতা ভগবান লিখেছে, এটা কিন্তু মানবে না, কারণ তার কোনো প্রমাণ নেই। বোঝা গেছে কি বললাম? এরা যদি আমি বলি যে গীতা ভগবান শ্রীকৃষ্ণ লিখেছেন, তার মুখনিঃসৃত বাণী, তাহলে কেউ মানবে না এরা, কারণ তার কোনো প্রমাণ নেই যে তুমি দেখা পাচ্ছেন যে তা কিন্তু লিখেছে বলে, ঠিক আছে। তাই এটা বলছে যে এখানে যে অনুমান গ্রহণীয় হবে না, এখানে একমাত্র প্রমাণ গ্রহণীয় হবে, প্রত্যক্ষ আর প্রমাণ। এখানে প্রত্যক্ষ আর প্রমাণ কিন্তু গ্রহণীয় হবে, কিন্তু অনুমান কিন্তু গ্রহণীয় হবে না। ভালো বুঝে নাও, প্রত্যক্ষ আর প্রমাণ কিন্তু গ্রহণীয় হবে, অনুমান কিন্তু গ্রহণীয় হবে না। তাহলে আমি যদি অনুমান করি যে এই যে গীতা আছে মানে ঈশ্বর আছে, তা কিন্তু গ্রহণীয় হবে না, নাও থাকতে পারে, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম? এটাই হচ্ছে না, এখানে শেষ হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি বোঝা গেছে। তো বলো, কেউ কিছু বলবে এখানে? আর বলে দিই, দাঁড়াও, এখানে এদের কিন্তু লাস্ট ছিল, এটা প্রশ্ন আসছে অনেক সময়, এটা কিন্তু অনেকেই বলে না আর কি। তো চারবাক দর্শনের শেষ প্রবক্তা আছে না কিনা অজিত কেশ কম্বলি, অজিত কেশ কম্বলি, লিখে নেবে এটা, কেশ কম্বলি। তো কেশ কম্বল মানে কিনা যে কিনা চুল দ্বারা নির্মিত কম্বল গায়ে থাকতো, গায়ে মানে গায়ে জড়িয়ে থাকতো, চুল দ্বারা নির্মিত কম্বল কিন্তু গায়ে জড়িয়ে থাকতো এই অজিত। এ বলছে কিনা এটা মানে কি না, শরীরকে এতটা কষ্ট দাও, এতটা কিন্তু যাতনা দাও, শরীরকে এতটা কষ্ট বা যন্ত্রণা দাও যে তোমার কিন্তু সমস্ত যন্ত্রণা কিন্তু নিঃশেষ হয়ে যাবে। শরীরকে এতটা কষ্ট বা যন্ত্রণা দাও যে তোমার কোনো যন্ত্রণা কোনো থাকবেই না, তোমার যন্ত্রণা মানে কোনো অস্তিত্ব রইবে না। তাই দেখো কি বলছে দেখো, ভালো বোঝো। তো দেখবে যে কেশ কম্বল মানে কেশ দ্বারা নির্মিত কম্বল কিনা শীতকালে খুব কিন্তু ঠান্ডা হয়ে যায়, আর গরমকালে কিন্তু খুব গরম হয়ে যায়। তো এই কেশ দ্বারা নির্মিত কম্বল কিনা গায়ে দিলে কি হবে না, শীতকালে খুব কিন্তু শীত লাগবে, আর গরমকালে কিন্তু খুব কিন্তু গরম লাগবে। তো এটা বলছে যে এই দেহটাকে, শরীরটাকে এমনভাবে নিয়ে যাও যে কোনো কিন্তু বাধা কিন্তু যেন বাধা না হয়, কোনো কিন্তু কষ্ট না হয়, কোনো যন্ত্রণা যেন কোনো যন্ত্রণা না হয়, ঠিক আছে, এটা বলছে এরা। তো এটা বলছে যে এরা কিন্তু এটাকে কিন্তু সাধনা করেছিল, এটা সাধনা কিনা দেহটাকে কিন্তু ট্রেন করেছিল, মানে কিন্তু ট্রেনিং দিয়েছিল কিনা যে সমস্ত দুঃখকে, যন্ত্রণাকে মানে যাতে মানে নিঃশেষ করা যায় বা উড়িয়ে দেওয়া যায় বা কিন্তু লোপ করা যায়, ঠিক আছে। তো এটাই বলছে এখানে যে গরম লাগলে তার কিন্তু গরম লাগবে না, তার কিন্তু শীত লাগবে না, ঠিক আছে। তার দেহটাকে এতটা উঁচু স্তরে নিয়ে গেছিলো যে যেখানে কিন্তু কোনো যন্ত্রণা নেই, কোনো কিন্তু বাধা নেই, কোনো ব্যথা নেই, কোনো কিন্তু মায়া মোহ কিছু নেই, ঠিক আছে। বোঝা থেকে বললাম আমি, এরা তার দেহটাকে এমন জায়গায় নিয়ে গেছিলো যেখানে কোনো কষ্ট নেই, যেখানে কোনো যন্ত্রণা নেই, যেখানে কোনো কিন্তু ব্যথা নেই, কোনো কিন্তু লোভ নেই, কোনো কিন্তু যাতনা নেই, কোনো কিছু নেই, ঠিক আছে। শুধু কি আছে না, শুধু আছে না দর্শন জীবন দর্শন রয়েছে, ঠিক আছে, শুধু দর্শন রয়েছে। কি দর্শন না, তা হচ্ছে না এই যে দর্শন যে সত্যকে দেখাতে হবে, ঠিক আছে। বোঝা গেছে কি বললাম আমি? ঠিক তেমনি যেমন ধরো রামকৃষ্ণ বা গৌরাঙ্গ মহাপ্রভু আমি যে বলি, তোরা কিনা ওরা দেখবে যে যতই কষ্ট হোক না কেন, যন্ত্রণা কেন, কখনোই বলছেন যে খুব কষ্ট হচ্ছে আমার, বা আমার খুব যন্ত্রণা হচ্ছে, ওদের কিছুই হয়নি। মানে কিনা তারা সব যন্ত্রণাকে অতিক্রম করতে পেরেছিলেন, কেননা তারা এই কষ্টটাকে তারা কিন্তু তার দেহটাকে বা শরীরটাকে কিন্তু কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তারা কিন্তু নিয়ে গিয়েছিলেন, তার দেহটাকে বা কষ্টটাকে এই যন্ত্রণা বা যাতনার মধ্যে দিয়ে নিয়ে গিয়েছিলেন। তাই তারা কিন্তু কিনা তারা কিন্তু একে কিন্তু মানে এটা কিন্তু অর্জন করে নিয়েছিলেন, কষ্টকে অর্জন করে নিয়েছিলেন, কষ্টটা কিন্তু কিনা তারা কিন্তু অর্জন করে নিয়েছিলেন, বা তারা কিন্তু লাগতো না আর কি, কোনো মনে হতো না আর কি, ঠিক আছে। এটা বলা হচ্ছে এখানে, তাহলে এটা মনে রাখবে। তাহলে এখানে শেষ হচ্ছে। বলো, কারো সমস্যা আছে বলো। কি বললাম, তারা সমস্ত কষ্টের ঊর্ধ্বে তাদেরকে নিয়ে গেছিলেন। যেমন ধরো এই যে ধরো গৌরাঙ্গ মহাপ্রভু আর রামকৃষ্ণ মহাপ্রভু বলছেন রামকৃষ্ণ পরমহংসদেব, ঠিক আছে। তো মহাপ্রভু আর রামকৃষ্ণ পরমহংসদেব এরা কিন্তু না, রামকৃষ্ণ আর মহাপ্রভু না, এদেরকে কিন্তু নিজের দেহটাকে এমনভাবে নিয়ে গেছিল। যখন যে বলা হয় যে যখন গৌরাঙ্গ মহাপ্রভুকে হত্যা করা হয়, যখন ওই যে পুরীর যে গৃহ আছে, যখন ওই হত্যা করা হয়, তখন কিন্তু সে কাউকে বলেনি যে আমাকে যে এরা হত্যা করবে বলে বা আমাকে এরা কষ্ট দেবে বলে, কিন্তু কাউকে সে বলেনি।
যে গেছে ঢুকেছে এবং তাকে কিন্তু মানে হত্যা করা হয়েছে, কিন্তু হাসতে হাসতে কিন্তু তাকে কিন্তু মেনে নিয়েছে। তারা কিন্তু এটা কিন্তু যন্ত্রণাটাকে কিন্তু ভোগ করতে পারতো, মানে যন্ত্রণাটা কিন্তু যন্ত্রণাকে ঊর্ধ্বে কিন্তু উঠে গেছিলো, যন্ত্রণা কষ্ট দুঃখ যন্ত্রণা কষ্টে কিন্তু ঊর্ধ্বে কিন্তু এটা উঠে গেছিলো, ঠিক আছে। দুঃখ যন্ত্রণা কষ্টে কিন্তু এটা কিন্তু ঊর্ধ্বে গিয়েছিল বলে তারা কিন্তু কিনা পরম আত্মার দর্শন পেয়েছিল। আর আমরা কিন্তু দুঃখ যন্ত্রণা ঊর্ধ্বে যেতে পারছি না বলে কিন্তু পরম আত্মার দর্শন পাচ্ছি না আর কি। বুঝতে কি বললাম আমি, যে আমরা দুঃখ যন্ত্রণা ঊর্ধ্বে যখন যাবো তখন কিন্তু আমার কিন্তু পরমাত্মা দর্শন। যেমন তারা একটা উদাহরণ বলি, আমি দেখবো যে একটা উদাহরণ আছে, তো দেখবে যে একটা উদাহরণ পাচ্ছি আমরা, যে ওখানে যে ওটা রয়েছে যে কৃষ্ণের একটা জীবনী কেন্দ্রিক একটা কিন্তু উদাহরণ রয়েছে, যে ওখানে কি হচ্ছে যে যখন সুদামা, ঠিক আছে, সুদামা কৃষ্ণকে দর্শন করবে, তো কি না ও সমস্ত কাটা পা দিয়ে একদম কাটাকে মারিয়ে তার পা একবার ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে, মানে কি না তাকে কিন্তু তার কোনো কষ্ট মনে হচ্ছে না। কেন হচ্ছে না? তার আসল লক্ষ্য হচ্ছে না কিনা এই যে কৃষ্ণকে দর্শন করা, তার আসল লক্ষ্য হচ্ছে না কৃষ্ণকে দর্শন করা। তাই তারা কিন্তু কাটা ফুটলেও তার কিন্তু যন্ত্রণা হচ্ছে না, কোনো ব্যথা হচ্ছে না, কারণ তারা কিন্তু এই যে যন্ত্রণা ব্যথা মায়া মোহ সবে কিন্তু অতিক্রম করে গিয়েছিল, সবে কিন্তু ঊর্ধ্বে কিন্তু চলে গিয়েছিল, এবং তাই কিন্তু তারা কিন্তু কৃষ্ণের দর্শন পেয়েছিল বা সান্নিধ্য পেয়েছিল, ঠিক আছে। এখানে বলছে যে এখানে এই যে কেশ কম্বলী বা অজিত কেশ কম্বলী এরা কিন্তু কিনা সমস্ত ব্যথা যন্ত্রণা কিন্তু সমস্তকে অতিক্রম করে গিয়েছিল, তাই তারা কিন্তু সত্যকে দর্শন পেয়েছিল, সত্য দর্শন পেয়েছিল, সত্যের কিন্তু তারা কিন্তু খোঁজ পেয়েছিল। বুঝতে পারছি কি বললাম আমি? এই হচ্ছে না মেন কনসেপ্ট বা মেন বিষয়। এইভাবে পড়বে, আশা করি সমস্যা হবে না। আর প্রশ্নগুলো দেখি যদি পাই তো বলছি আমি, এখানে আসি কি দেখি। হ্যাঁ হ্যাঁ কেউ আছো কি? সব বেরিয়ে গেলে কি? সব বেরিয়ে গেল নাকি? দেখো বলছে এখানে, এই দেখো প্রথমে আছে প্রত্যক্ষ সমুৎপদা পাচ্ছি এখানে। কোথায় কোথায় বললাম, কোথায় পেলাম আমরা এটা? বলো কোথায় পেলাম এটা? প্রত্যক্ষ সমুৎপদের কোথায় কোথায় পেলাম? কোন দর্শনে পেলাম? জৈন দর্শনে না বৌদ্ধ দর্শনে? কোথায় পেলাম প্রত্যক্ষ সমুৎপদ? বৌদ্ধ দর্শন। তাহলে বৌদ্ধ হবে এটা, তাহলে এখানে বৌদ্ধ করে দাও, তাহলে বুদ্ধিজম হবে এটা, ঠিক আছে। আচ্ছা এটা অভাব, অভাব কোথায় বলো? অভাব কোথায় বলো? বলো বলো, অভাব কোথায় আছে? অভাব বেদান্তে। বেদান্ততে পেলাম। আচ্ছা না এটা অধ্যাসা, অধ্যাসা কোথায় পেলাম? অধ্যাসা কোথায় পেলাম? অধ্যাসা বলো। ন্যায়। দাঁড়া আমার বলা বসে গেছে একবারে, বেরোচ্ছে না, একটু দাও জলটা খেয়ে। হ্যাঁ এটা ন্যায় হবে, ন্যায় হলো। তো এরকম প্রশ্ন আসবে, এটা কি হবে? এটা কি হবে? এটা হচ্ছে না সাংখ্য হবে, ঠিক আছে। তো এইভাবে তোমার প্রশ্নগুলো করতে হবে, ঠিক আছে। ওয়ান হবে উত্তর, তাই তো স্যার? হ্যাঁ বলো। অপশন নাম্বার একটাই তো উত্তর হবে তাহলে। হ্যাঁ এবার তো আসছি, দেখো পাচ্ছি আমরা নির্বাণ, এটা কি হবে? কোথায় পেলাম? বুদ্ধিজমে পেলাম। নির্বাণ বুদ্ধিজমে। নিশ্চয়ই সেটা কিন্তু তোমার এখন নাই, এখানে পদ দিন আমি পড়াবো, এটা নেই এখন, ঠিক আছে। মুখ্য তো জৈনিজমে ছিল। হ্যাঁ মুখ্য হচ্ছে না জৈনিজম, না মুখ্য না, মুখ্য সাংখ্য হবে। আচ্ছা হ্যাঁ সাংখ্য হচ্ছে মুখ্য, আর হচ্ছে না অপবর্গ, এটা হচ্ছে না জৈনিজম, তাই তো? হ্যাঁ জৈনিজম আছে না, এটা হচ্ছে না, এটা হবে উপনিষদ আছে। পদ যেটা পড়ে থাকলো সেটা এটা নেই, এটা আজকে পড়ানো হয়নি, কালকে পড়াবো, ঠিক আছে, কাল পড়ানো হবে। এটা না ঠিক আছে। নিঃশ্রেয়স, এটা না হবে উপনিষদে আছে এটা, ঠিক আছে। অভাব কোথায় আছে বলো?
অভাব কোথায় আছে বললাম যে এবারে অভাব কোথায় আছে? বেদান্তে। অভাব আছে বেদান্তে। এই যে এখানে পেলাম আমরা অভাব, এই যে অভাব ন্যায় আছে, বেদান্ত বলছে ন্যায় আছে, অভাব আছে ন্যায়, ন্যায় থাকে। এটা ভাবটা কিন্তু ন্যায়। আচ্ছা হ্যাঁ। অভাব হচ্ছে অভাব, প্রথম 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 প্রশ্নটা স্যার। এখানে অভাবটা হচ্ছে ন্যায় হবে, ন্যায় আছে, ঠিক আছে? হ্যাঁ অভাব ন্যায়। হচ্ছে ন্যায়, ঠিক আছে? আর হচ্ছে না অধ্যাসা, কোথায় আছে না, কোথায় আছে এটা? এই দেখো আছে, এখানে দেখো অধ্যাসা, এই দেখো পাচ্ছি এখানটাতে, এই যে অধ্যাসা কোথায় আছে না, বেদান্তে আছে, তাহলে এখানে হয়ে যাবে বেদান্ত, বেদান্ত। তাহলে পাচ্ছেন না কি না অভাব, যে কোথায় আছে না, কোথায় আছে এটা, ন্যায় পেলাম। আজ না সাম্যাবস্থা, এটা কিন্তু এটা এখানে তোমাদের পড়া হয়নি। এটা কি আছে, সাম্যাবস্থা হবে কোথায় না, এটা তোমার এটা কি হয় না, প্রত্যক্ষ সমুৎপদ, এটা হচ্ছে না তোমার কোথায় পাবো, এটা বুদ্ধিজমে, এটা হচ্ছে বুদ্ধিজমে আছে, ঠিক আছে? আর এইটা হচ্ছে না এই যে সাম্যাবস্থা, এটা পাচ্ছি না আমার সাংখ্যতে পাচ্ছি, দেখিনি এবার, তাও দেখিনি, দেখো এখানে রয়েছে সাম্যাবস্থা, এই যে অপোহাবদ্ধ, অনেকান্তবাদ, স্যাদবাদ, এই যে স্যাদবাদ চারবাক প্রত্যক্ষ, এটাই হবে, হচ্ছে না বৌদ্ধ, এটা বৌদ্ধ হয়ে গেল, ঠিক আছে? এটা এটা 4 হলো, 4 1 4। অভাব হচ্ছে না তোমার ন্যায় আছে 3, ঠিক আছে? আর কি যেন সাম্যাবস্থা, এটা তুমি পাবে কোথায়, সাংখ্যতে পাচ্ছ 2, আর এটা হচ্ছে না অভাব, এটা পাচ্ছ অভাব, এটা হচ্ছে তুমি একে পাচ্ছ বেদান্ত। তাই এটা উত্তর হবে যে 4 4 3 2 1, 3 হ্যাঁ, এভাবে করতে হবে। হ্যাঁ, প্রশ্নগুলোকে ঠিক আছে, এভাবে করতে হবে। আমি পরদিন দেখে নেবো, হ্যাঁ, বলে দেবো এগুলো। হ্যাঁ, অনেক রাত হলো, তো চলো রাখলাম এখানে।